ম্যাট্রেস নিয়ে একটা করেন। ম্যাট্রেস হচ্ছে আপনার সিট কিওয়ার্ড, এটা দিয়ে একটা বের করেন। 1 মিনিট লাগবে বের করতে, করে ফেলেন। হ্যাঁ, তাহলে ম্যাট্রেস দিয়ে আপনি পাইছেন 1151, 1100 প্লাস ধরলাম আমরা, তাই না? তাহলে আমরা সিট কিওয়ার্ড দিয়ে ইচ্ছে মতো কিওয়ার্ড বের করতে পারতেছি। হ্যাঁ আসেন, কিওয়ার্ড বের করতে আমাদের কোনো প্রবলেম নাই, আছে তো। মহিদুল, মহিদুলকে বলেন চেয়ার দিবে। আসসালামু আলাইকুম স্যার, আরিফ বলছি। কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আজকে আসতে পারিনি স্যার। আচ্ছা, সমস্যা নাই, আপনি অনলাইন থেকে দেখে নিয়েন। আমাদের প্রথম পার্টের কাজটা তো বলছেন কিওয়ার্ড বের করা, তাই না? যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি, দুইটা জিনিস, কিওয়ার্ড এবং রিসার্চ। কিওয়ার্ড পাইলাম, এখন আমরা রিসার্চ করব, তাই না? আচ্ছা, তাহলে কিওয়ার্ড যেহেতু পাইলাম, রিসার্চ করাটা অত সহজ হবে। কিওয়ার্ড পাইতে আপনি বের করছেন? আচ্ছা, নতুন কে কে আছেন? একদম নতুন জয়েন করছেন আপনি আর আপনি না? আচ্ছা, আপনারা দুজন এই ওয়েবসাইটে যান, keywordtool.io। আচ্ছা, নাই না? আচ্ছা, মানে ব্যাটারি একদম নাই। আচ্ছা, আপনি আপনার আছে না? এই ওয়েবসাইটে যান, যে আপনিও ম্যাট্রেস লিখে সার্চ করেন, MATTRESS। আপনি আসছিলেন গত ক্লাসে, কিওয়ার্ড রিসার্চ এটা নিয়ে দেখছিলেন টিউটোরিয়ালটা? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন কিওয়ার্ড কিভাবে বের করতে হয়? যে কোনো বিষয় দেখে কিওয়ার্ড বের করতে পারবেন? না না, প্রথম হচ্ছে আমাকে একটা বিষয়ের সিট কিওয়ার্ড বের করতে হবে। সিট কিওয়ার্ড, সিট কিওয়ার্ড কি এটা ধরতে পারবেন? আচ্ছা, এই যে এই যন্ত্রটা দেখে কি মাথায় আসতেছে, তাহলে এটার সিট কিওয়ার্ড। আচ্ছা, এইটাই আমার প্রথম, এই সিট কিওয়ার্ডটা আমরা বের করব, তারপরে এটা জাস্ট এখানে লিখে দেব, চলে আসবে প্রায় 500, 1000, 2000 এরকম কিওয়ার্ড। ঠিক আছে, এই কিওয়ার্ডগুলো আমাদের বের করতে হবে। তো কিওয়ার্ড রিসার্চে দুইটা জিনিস লাগে, একটা কিওয়ার্ড আর একটা রিসার্চ। তো আমরা কিওয়ার্ডটা বের করব, তারপরে এর উপর অ্যানালাইজ করবো আর কি, রিসার্চ করবো এটা। হ্যাঁ, বের হয়েছে আপনাদের ম্যাট্রেস নিয়ে কতগুলো পেলেন? 432। আচ্ছা, এখন ওইখানে দেখেন একটা দেওয়া আছে, যেমন আপনি যখন সার্চ দিলেন ম্যাট্রেস,
অনেক সময় লাগছে বের করতে কিওয়ার্ডগুলো। আচ্ছা এইখানে দেখেন যে কপি বা এক্সপোর্ট এরকম আছে তাই না, এক্সপোর্ট টু এক্সেল এটা দেন। গ্রুপে জিমেল দেওয়া হয় না। আচ্ছা দিয়ে দেন। হ্যাঁ চেয়ার নিয়ে আসেন, ভাই থেকে চেয়ার নিয়ে আসেন। আচ্ছা যখন ডাউনলোড দিলেন, হ্যাঁ ডাউনলোড দেওয়ার পরে সবাই তো এরকম কিওয়ার্ড পাচ্ছেন, এরকম 1100 1000 প্লাস এরকম কিওয়ার্ড পাচ্ছেন না সিট কিওয়ার্ডগুলো দিয়ে 5টা দিয়ে। আচ্ছা তারপর আমরা কি করব, এখন কিওয়ার্ড পেলাম, আচ্ছা হাউ টু অ্যানালাইজ কিওয়ার্ডস। আমাদের হাতে কিওয়ার্ডের লিস্ট আসলো। লিস্ট আসলে আমার কি সুবিধা, যে আমি অনেকগুলো কিওয়ার্ড পাইলাম, এটা আমার জন্য ভালো। প্রথম তো আমি কিওয়ার্ড আইডিয়া পাচ্ছিলাম না, কিওয়ার্ড পাইলে আমি কিছু লিখতে পারবো কোনো একটা টপিকের উপরে, কিন্তু আমি যদি কিওয়ার্ড না জেনারেট হয় তাহলে কি লিখবো। অনেকেই মাসে 1000 1200 1500 আর্টিকেল শুধু পোস্ট করে ওয়েবসাইটে, যারা ওয়েবসাইটে দেখা যাচ্ছে 5 লাখ 10 লাখ ইনকাম করে মান্থলি, তারা বিশাল বিশাল অ্যামাউন্টের পার মান্থ আপনার আর্টিকেল পোস্ট করে 1000 2000 এরকম। কীভাবে করে এত গেট পায় কই? আইডিয়া জেনারেশন করার সিস্টেমটা আমরা পাইলেন না, ব্রেনস্টর্ম করা, যে আমরা একটা সিট কিওয়ার্ড ধরলাম করলাম। যারা এরকম 1000 2000 করে তারা আবার একটু বড় ধরনের একটা নিশ নিয়ে করে, যেমন ছেলেদের শপিং, ছেলেদের তো বিভিন্ন টাইপের আছে তাই না, শপিংয়ের টাইপ, মেয়েদের এই টাইপের, যেমন ছেলেদের কি কি হতে পারে, শার্ট প্যান্ট এইটা ওইটা বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। তখন প্রত্যেকটা একটা ধরে ধরে এরকম কিওয়ার্ড বের করার পরে এটা রিসার্চ করে দেখে যে কোনটাতে র্যাঙ্ক করতে পারবে, কম্পিটিশন লেভেল কীরকম, তারপর এটা অ্যানালাইজ করে আর্টিকেল লেখা শুরু করে। এখন আমরা অনেকগুলো কিওয়ার্ড পাইলাম, আমরা যদি এখানে যাই যে লিস্ট, সবার তো এরকম একটা লিস্ট ছিল, লিস্টটা কই, এই যে এরকম সবার লিস্ট আছে না এরকম। এখন এইখান থেকে কোন কোন কিওয়ার্ড ভালো আমার জন্য আমি কিভাবে বুঝবো, দেখি কি বোঝা আমার জন্য খুব ইজি, কোনটা নিয়ে আমি কাজ করবো, এটা কি দেখলে খুব সহজ মনে হচ্ছে, আমি বুঝতে পারতেছি দেখে। এখান থেকে সবাই একটু মনোযোগ দেন স্ক্রিনের দিকে। এই যে এখানে কিওয়ার্ড আছে অনেক 1000 প্লাস, কোনটা আমার জন্য ভালো, আমি কোনটাতে ওয়েবসাইট বানালে আমার আর্নিং শুরু হতে পারে, বা আমি র্যাঙ্ক করতে পারবো, আর্নিং বাদ দিলাম, র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে পারবো আমার ওয়েবসাইটটা ওই কিওয়ার্ডে, কোনটা দিয়ে করবো কেউ বলতে পারবেন? এটা কি একটা নিয়ারলি ইম্পসিবল টাস্ক না আমার জন্য এভাবে দেখে বলা, তাই না? এখন আমার কিছু এখান থেকে ডেটা লাগবে, যেটা দিয়ে আমি এটা বুঝতে পারবো সহজে যে কোনটা নিয়ে আমার কাজ করা দরকার। এখানে আমরা কিছু এসইও ম্যাট্রিক্স ইউজ করব। এর মধ্যে কি ইউজ করব? এসইও ম্যাট্রিক্স মানে ফিল্টার, ঠিক আছে, বা পরিমাপক, যে এটা দিয়ে আমি বুঝতে পারবো। হ্যাঁ রেকর্ডিং, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। তো এটা বোঝার জন্য, আমি বোঝার জন্য বিষয়টা বুঝেন, কনসেপ্টটা বুঝেন। আমি এখান থেকে দেখে বুঝতে পারতেছি না কোনটা নিয়ে আমি ওয়েবসাইট তৈরি করব। মনে করেন আপনি একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছেন, কোনটা নিয়ে বানাবেন? তাহলে ম্যাট্রেস ইন্ডাস্ট্রিতে করবেন, ম্যাট্রেস নিয়ে করবেন, কোনটা নিয়ে করবেন আপনি তো দেখে বুঝতে পারতেছেন না, তাই না? আসলে কোনটার কম্পিটিশন কতটুকু, কোনটা মান্থলি সার্চ ভলিউম কত, কিছু বোঝা যাচ্ছে? এখান থেকে আমি জানি না আমি কোনটাতে র্যাঙ্ক করতে পারবো। এটা বোঝার জন্য আমাকে ইউজ করতে হবে কি এসইও ম্যাট্রিক্স, ঠিক আছে, ফিল্টার শর্ট লিস্ট করার জন্য। ধরেন একটা চাকরিতে অ্যাপ্লাই করছে, ধরেন 500 জন চাকরিতে ওনারা জয়েন করতে চায়,
যিনি চাকরি দিবে উনি কি 500 জনকে ইন্টারভিউতে রাখবে না শর্ট লিস্ট করবে? এখান থেকে মোটামুটি সম্ভাব্য যারা ভালো, তাই না, তাদের আগে শর্ট লিস্ট করবে, তারপর ওইখান থেকে আবার বাছাই করে দেন ওনার যাদের যাদের দরকার তাদের নিবে। তো আমরা এইভাবে এখান থেকে শর্ট লিস্ট করব। শর্ট লিস্ট করার জন্য আমাদের চেক লিস্ট থাকবে হচ্ছে এসএ ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্সগুলো কি এটা আমরা দেখি। আচ্ছা, ম্যাট্রিক্সগুলোর জন্য আপনারা ইউজ করতে পারেন সার্চ ভলিউম। আমরা দেখাইছিলাম অন্য ক্লাসে, একটা কিওয়ার্ড লিখে যখন আমরা গুগলে সার্চ দিচ্ছি বিভিন্ন ওয়েবসাইট আসতেছে, পাশাপাশি আমরা একটা সার্চ ভলিউম দেখছিলাম, মনে আছে কারো? সার্চ ভলিউম মান্থলি কতজন সার্চ করে এটা দিয়ে। তো এটা দেখার জন্য বিভিন্ন টুল ইউজ করবো আমরা। পরে আমরা দেখব কিওয়ার্ড ডিফিকাল্টি, এই কিওয়ার্ডটা কতটুকু ডিফিকাল্ট র্যাঙ্ক করা, ঠিক আছে, এটাকে বলে কেডি। তারপর আমরা দেখব কস্ট পার ক্লিক, এই জাতীয় আরো কয়েকটা ম্যাট্রিক্স আমরা অ্যাপ্লাই করবো আর কি এটার মধ্যে। এখন কিওয়ার্ড তো আমরা অনেক পাইলাম, 1100-এর উপরে পাইছি না? এই কিওয়ার্ডগুলো আবার টাইপ আছে, সবগুলো কিওয়ার্ডের আবার কি আলাদা আলাদা টাইপ। এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। লং টেল কোনগুলো? কিওয়ার্ডের সাথে এক্সট্রা কিছু ওয়ার্ড জুড়ে দেওয়া। যেমন আমার ছিল ম্যাট্রেস, তাই না, এর সাথে যদি আমি লিখে দিই যে বেস্ট ম্যাট্রেস আন্ডার $100, $100 নিচের ম্যাট্রেসগুলো কেউ খুঁজতেছে, তো বেস্ট ম্যাট্রেস এর সাথে আর কিছু জুড়ে দিলাম না ওয়ার্ডস। এই যে এক্সট্রা কিছু জুড়ে দেওয়া, কিওয়ার্ডের সাথে এক্সট্রা কিছু জুড়ে দেওয়া, বেস্ট ম্যাট্রেস আন্ডার $100, ম্যাট্রেসের সাথে আর কিছু জুড়ে দিলাম না, তখন এটা হয়ে যাবে লং টেল কিওয়ার্ড, মানে লম্বা লেস। লং টেল, টেল অর্থ কি? লেস, তাহলে লং টেল মানে লম্বা লেস। তো ম্যাট্রেসের সাথে আমরা লেসটা জুড়ে দিলাম, একটু এক্সট্রা ওয়ার্ড জুড়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল লং টেল কিওয়ার্ড। আর শুধু ম্যাট্রেস অথবা বেস্ট ম্যাট্রেস এটা হবে শর্ট টেল কিওয়ার্ড, মানে বেস আমাদের সিড ওয়ার্ড হতে পারে, সিড কিওয়ার্ড। এই টাইপের যেগুলো ছোট স্ট্যান্ডার্ড মনে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের শর্ট টেল কিওয়ার্ড, আর যেগুলো এরকম একটু বেশি কিছু জুড়ে দেওয়া হয়েছে এগুলো লং টেল কিওয়ার্ড। তো আমরা যখন কাজ করব আমাদের লিস্ট দেখে আমাদের এই জিনিসটা বুঝতে হবে আসলে কোনটা শর্ট টেল কোনটা লং টেল, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তাহলে আমরা কিওয়ার্ড পাইছি, এখন আমরা রিসার্চ শুরু করি, ঠিক আছে? তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমার চেক পয়েন্ট কোনগুলো, আমি কি ইউজ করব? এসএ ম্যাট্রিক্স, সোজা যেটা আমরা কিছু এসইও ম্যাট্রিক্স ইউজ করবো। এর মধ্যে ম্যাট্রিক্সগুলোর মধ্যে আমরা বলছিলাম ভলিউম, সিপিসি, তারপর হতে পারে আর কি কেডি, মানে কিওয়ার্ড ডিফিকাল্টিস। তো এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা যে এক্সেল শিটটা পাইলাম, হয়তোবা আপনি কপি করে করছেন অথবা ডাউনলোড করলেন, কিওয়ার্ড ডিফিকাল্টি কতটুকু ডিফিকাল্ট এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করা। আচ্ছা, এখন ওইটাকে আমাদের ফরম্যাট করতে হবে এই লেখাগুলো দিয়ে। কিওয়ার্ড পাইলাম, এর উপর লিখে দিব লিস্ট অফ কিওয়ার্ডস, পাশে লিখবো মান্থলি সার্চ ভলিউম, অল ইন টাইটেল, সিপিসি, কেডি, রিমার্ক। আমরা এইভাবে ফাইলটা সাজাবো। তো আমরা এরকম ভাবে ধরেন যে ফাইলটা সাজানো এরকম, এই যে যার যার সাথে আছে ল্যাপটপ তারা চাইলে এভাবে সাজিয়ে নিতে পারেন, অথবা লিখে নিতে পারেন, অথবা পরবর্তীতে দেখে এভাবে সাজাবেন। আছে পিসি সামনে আছে, এইভাবে প্রত্যেকটা সাজাবেন। 5টা দিলাম না, 5টার জন্য এইভাবে সাজাবেন। প্রসেসটা হলো এটা, আপনি প্রত্যেকটা এরকম করবেন। এখন দেখার জন্য যে বিষয়টা, আপনি ম্যানুয়ালি করতে পারেন, আমরা দুইভাবে করতে পারি, ম্যানুয়ালি অথবা টুলস দিয়ে। বিভিন্ন টুলস আছে, এগুলো দিয়ে আমরা করতে পারি। টুলস আবার বিভিন্ন ধরনের হয়। আমরা এখানে সার্চ ভলিউম দেখার জন্য একটা করছিলাম না, এটা কোনটা?
এটাতে না, কিওয়ার্ড এভরিহোয়ার একটা এক্সটেনশন এড করলাম না, এটা কোন ব্রাউজার করছিলাম মনে আছে? এটা এই যে পাইছি। এখন আমি যদি চাই হেল্প নিতে পারি। হেল্পটা কীরকম? মনে করেন আমি এখানে যদি সার্চ দেই এখান থেকে একটা কিওয়ার্ড নিয়ে, আমরা এমনি লিখি বেস্ট ম্যাট্রেস, ফর ব্যাক পেইন। এটার আমার এসইও ম্যাট্রেসগুলো দরকার না। এখন আমি যদি বুঝতে চাই আসলে এটা কি র্যাঙ্ক করতে পারবো কি পারবো না, ম্যাট্রিক্স দরকার না? কি কি দরকার? সার্চ ভলিউম এই টাইপের। আমি কি কিছু পাচ্ছি? এখন পাচ্ছি। এর জন্য আমাদের কি টুলসের ইউজ নিতে হবে, হেল্প। তো টুলসগুলো বিভিন্ন এক্সটেনশন আছে যেগুলো আমরা অ্যাড করতে পারি। যেমন এখানে আমি একটা করছিলাম, এটা হলো কি কিওয়ার্ড এভরিহোয়ার, তাই না? বলে গেছেন নাম, এই যে কিওয়ার্ড এভরিহোয়ার। এটা আগে ফ্রি ছিল, এখন পেড হয়ে গেছে। এইটা ফ্রি ছিল, এখন পেড হয়ে গেছে। এটা কেউ চাইলে কিনতে পারে এখান থেকে। তো এটা যদি যখন অ্যাক্টিভ থাকবে তখন আমি সার্চ দিলে এটার সার্চ ভলিউম দেখতে পাচ্ছি। দেখি আমি বেস্ট ম্যাট্রেস ফর ব্যাক পেইন। এখানে দেখেন এটার সার্চ ভলিউম মান্থলি কত আছে? 60,500। সিপিসি কস্ট পার ক্লিক $10.10। এটাতে যদি আপনি অ্যাড রান করতে চান তাহলে এক ক্লিকে এত টাকা চলে যাবে আপনার, কেউ যদি ক্লিক করে। সিপিসি এত বেশি এটার, মানে মোটামুটি সিপিসিতে বোঝা যায় এটা ব্র্যান্ড ভ্যালুটা কীরকম, মার্কেট ভ্যালুটা আর কি এই কিওয়ার্ডটা। আর কম্পিটিশন 1, মোটামুটি কম্পিটিশনও ভালো আছে এটাতে, ঠিক আছে। কেডি, তারপর সিপিসি, ভলিউম, এখানে আমরা 3টা পাইলাম। এখানে আবার কিছু বলে দিচ্ছে দেখেন, ফর লং টেল কিওয়ার্ডস বেস্ট ম্যাট্রেস ফর পেইন। এর সাথে আপনি চাইলে লং টেল কিওয়ার্ডগুলো যেগুলো আছে এগুলো খুঁজে দিবি, লং টেল কিওয়ার্ড রিলেটেড। এখানে দেখাচ্ছে কি ট্রেন্ড ডাটা ফর বেস্ট ম্যাট্রেস ফর ব্যাক পেইন। যে আমরা দেখলাম যে আসলে সার্চ কীরকম হয়, দেখেন 4-এর থেকে এখন অনেক বেশি না? আমি যদি এখন এই ম্যাট্রেস নিয়ে কাজ করি তাহলে আমার কি সার্চ ভলিউম, মানে ট্রাফিক এখন অনেক খোঁজাখুঁজি করে এটা নিয়ে, তাহলে আমি ট্রাফিক পাবো। র্যাঙ্কিংয়ে গেলে আমি প্রচুর ভিজিটর পাবো। আমি দেখলাম যে শুধু একটা ম্যাট্রেস যে এটা দিলাম, এটা কিন্তু নিজেই একটা লং টেল কিওয়ার্ড, কারণ আমি ম্যাট্রেসের সাথে অনেক কিছু জুড়ে দিছি। লং টেল কিওয়ার্ডেই দেখেন কত সার্চ ভলিউম। হ্যাঁ, আপনি নিয়ে আসেন, চেয়ার নিয়ে আসেন। আমি যদি শুধু বেস্ট ম্যাট্রেস দেই, কত? 1,65,000। তার মানে ভিজিটর, ম্যাট্রেস নিয়ে ভিজিটর হিউজ পরিমাণ আছে, তাই না? তো এই ইন্ডাস্ট্রি টার্গেট করলে আপনি যদি মানে যে কিওয়ার্ডগুলো কম্পিটিশন কম, ইজি টু র্যাঙ্ক, এগুলো পান, তাহলে আপনি যখন এটা নিয়ে একটা সাইট বানাবেন সহজে র্যাঙ্কিংয়ে যেতে পারবেন। আর র্যাঙ্কিংয়ে গেলে তো অবশ্যই হবে, তাই না? এটা তার বলতে হয় না, র্যাঙ্কিংয়ে গেলে আপনারা এই নাম্বার ফিগার আউট করতে পারবেন আসলে কি হবে। র্যাঙ্কিংয়ে যাওয়া পর্যন্ত হচ্ছে মেন প্রবলেমটা। আচ্ছা, এখন হলো এই যে একটা কিওয়ার্ড, এটা তো পেড হয়ে গেছে। এখন আপনি ধরেন এটা আপনার কাছে নাই, তখন কি করবেন? আর এটা অল্টারনেটিভ আছে। অল্টারনেটিভ আপনি ধরেন এভাবে যাবেন, লিখবেন গুগল না ক্রোম, এটা গুগল ক্রোম না, ক্রোম ওয়েব স্টোর। গুগল ক্রোমে যদি আপনারা ইউজ করেন তাহলে এভাবে যাবেন, যে এখানে ক্লিক করবেন। এটার সিমিলার অনেক আছে,
আপনি এখানে লেখেন কিওয়ার্ড সার্ফার, এটা ফ্রি আছে এখন। হ্যাঁ, এই যে এটা আপনি ক্লিক করলেন, আবার এটা রিলেটেড প্রচুর চলে আসবে নিচে। এটা আমরা অ্যাড টু ক্রোম করব, ক্রোমের সাথে অ্যাড করব এটা। সার্চ দেওয়া ওয়ার্ড কতগুলো আছে? হুম, এই সার্চ দেওয়া যে ওয়ার্ডগুলো, এগুলো তো অনেকগুলো দেখছিলাম। কিওয়ার্ড, তারপর ক্রোম, এগুলো কতগুলো আছে? কি কি দিয়ে সার্চ দিব এখন? যেসব লিখলেন কিওয়ার্ড, এরকম আরো কি কি আছে? কোথায়? এই যেসব লিখলেন না গুগল ক্রোম কিওয়ার্ড সার্চ দিতে গেলে যে অফ স্পেলিংগুলো লিখতে হয়, এরকম আর কি কি আছে? বুঝিনি আমি। স্যার আপনি যে লিখলেন গুগল ক্রোম ওয়েবসাইট সার্চ দিলেন, যে কিওয়ার্ড সার্চ করার জন্য যে ওয়ার্ডগুলো লিখলেন। আচ্ছা, এটা হচ্ছে ব্রাউজার ক্রোম আছে, ফায়ারফক্স আছে, তারপরে আপনার থান্ডারস্টর্ম আছে, তারপরে যে আপনার ইন্টারনেট এক্সপ্লোরার আছে, এরকম বিভিন্ন আছে। আপনি এটা যদি খুঁজতে চান তাহলে এবার সার্চ দিবেন ব্রাউজার লিস্ট ফর পিসি, এই যে প্রচুর আছে। অ্যাপেল সাফারি, ওপেরা, মাইক্রোসফট এজ, এই জাতীয় অনেক আছে। এখানে 10টা দিচ্ছে, আর আপনি খুঁজলে অনেক পাবেন। আচ্ছা, আমরা এখানে চলে আসলাম কিওয়ার্ড সার্ভার, এটা অ্যাড হয়ে গেছে। এটা এইখানে ক্লিক করে, হ্যাঁ হবে তো। আমি আবার দেখাই কি করলাম। ক্রোম ওয়েব স্টোর, এটা লিখছেন, আসছে, সার্চ দিছেন, পাইছেন, অ্যাড টু ক্রোম দিছেন। আপনি কি ফায়ারফক্সে আছেন না ক্রোমে আছেন? দেন অ্যাড টু ক্রোম দিবেন। প্রথমে এই যে গুগল ওয়েব স্টোর, এটা লিখছেন, আবার দেখেন এইরকম আছে আপনার এখানে। আবার এখানে উপরে লেখেন, এই যে আবার আমি যেভাবে লেখেন গুগল CHROME ক্রোম ওয়েব স্টোর লিখছেন, এটা লেখেন, দেখে লেখেন। অথবা শুধু ক্রোম ওয়েব স্টোর লিখলে চলবে, গুগল না লিখলেও চলবে। আপনি কি লিখছেন, ইন্টার দিচ্ছেন, এরকম আসছে? এরকম আসছে। এবারে যে এখানে ক্লিক করেন, এই যে গুগল ক্রোম ওয়েব স্টোর, এটাতে ক্লিক করছেন। প্রথমবার করেন নাই কেন যেভাবে এখন করলেন? আমি তো এইভাবে দেখাইছি। আচ্ছা, এখন আমার এখানে চলে আসলো, এই যে এটা হচ্ছে এক্সটেনশনের চিহ্ন, এই যে এটা পাজল টাইপের দেখা যায়, তাই না? এই যে এটাতে ক্লিক করে আমাকে এটা সামনে আনবো আর কি, অ্যাক্টিভ দেখার জন্য। এই যে পিনে ক্লিক করবে, এখানে চলে আসবে। কিওয়ার্ড সার্ভার কি নাই? অ্যাড করছেন, অ্যাড টু ক্রমে দিচ্ছেন। আচ্ছা, ওনাটা একটু দেখেন তো।
হয়েছে? আচ্ছা, যার যার হয়েছে পরে কি করবেন দেখেন, যখন আমরা এরকম এই পর্যন্ত আসলাম, এই যে এখানে ক্লিক করে এটাকে পিন করে দিলাম। পিন আনপিন দুইভাবে করা যায়, পিন করলে সামনে চলে আসবে। এখন আমি যদি সার্চ দিই, যদি কথাটা লিখে কি লিখলাম, তখন বেস্ট ম্যাট্রেস ফর ব্যাক পেইন, লিখো বেস্ট নেটওয়ার্ক, বেস্ট নেটওয়ার্ক ব্যাকলিং। ম্যাট্রেস, আমি ম্যাট্রেস দিয়ে সার্চ দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে বাংলাদেশ দেওয়া আছে, তাই না? এটাকে আমাদের সেটিং করে নিতে হবে। আমরা করে নেব কি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই সেটিংটা পর্যন্ত করে নেবেন। বাংলাদেশ থাকলে করে নেবেন আমেরিকা টার্গেট করে, ঠিক আছে? কি আপনি বুঝতেছেন যা বলতেছি? আচ্ছা, এখন দেখেন এখানে সার্চ ভলিউম চলে আসছে না, এই যে, আর এটা চলে আসছে কি, সিপিসি। এখন আমি যদি চাই এইখানে ম্যানুয়ালি এরকম না করে, যে এখানে দেখেন চলে আসছে কি, একটা কিওয়ার্ড সার্ভার ক্লিপবোর্ড। সবাই দেখেন এখানে কিওয়ার্ড সার্ভার কি ক্লিপবোর্ড। এখানে আমাকে দেখাচ্ছে কত, 53টা টোটাল। এই কিওয়ার্ড রিলেটেড কতটা দেখাচ্ছে, 53। এখানে দেখেন পার পেজ 5টা, আমি 20টা করে দিলাম, 1 থেকে 5। ঠিক আছে? এভাবে আসলো, প্রত্যেকটা দেখাচ্ছে কি সার্চ ভলিউম দেখাচ্ছে, তাই না? যে কোনটার সার্চ ভলিউম কত। আমি চাইলে এখান থেকে সার্চ ভলিউম নিতে পারি। সবার উপরের যে স্টারটা, প্রত্যেকটার সাথে একটা করে স্টার আছে, আমি সবার উপরে যেটা আছে এটা দিলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেল। আমি ক্লিপবোর্ডে চলে যাবো এখন, এই যেগুলো অ্যাড হয়ে গেছে ক্লিপবোর্ডে, অ্যাড হয়ে গেছে না? এই যে 3 ডটে ক্লিক করে আমি এখান থেকে এক্সপোর্ট দিব, তাহলে এগুলো ডাউনলোড হয়ে যাবে। এই যে এগুলো সার্চ বলে আমার কাছে চলে আসলো। আমি চাইলে এইভাবে একসাথে কতগুলো করে নিতে পারি। হ্যাঁ, আর এইখানে দেখেন এটাতে আমরা যখন সার্চ দিলাম, ম্যাট্রেস লিখে যখন সার্চ দিলাম, তখন আমাকে দেখাচ্ছে অনেক কিছু, তাই না? কিন্তু একটু নিচে না হলে পরে বলতেছে ডু ইউ নিড দিস ইনফরমেশন, যেগুলো হাইড করে রাখছে। উনি তো জানে আমার দরকার আছে, তারপর জিজ্ঞেস করছে। কেন জিজ্ঞেস করছে? ওনার কোনো মতলব আছে, মানে এখানে ওনারা পেইড, আপনাকে পে করতে হবে এই বিষয়গুলোর জন্য। নিচে যদি চান তাহলে ওনাদের টাকা দিতে হবে পেইড। ফ্রিতে আপনাকে জাস্ট কিওয়ার্ডগুলো দিচ্ছে আর এই ডাটাগুলো দিচ্ছে। হ্যাঁ, এই ডাটাগুলো আপনাকে দিবে। এই কাজটা আমরা আরেকভাবে করব, তা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে। গুগলের একটা সার্ভিস আছে, এটা হলো ads.google.com। যার যারা আছে তারা ঢুকতে পারেন। এইখানে তো জিমেল কোনটা দিয়ে লগ ইন, যাদের নেই তাদের করতে হবে। হ্যাঁ, এটাতে সাইন ইন করতে হবে, জিমেল দিয়ে সাইন ইন করে নিতে হবে। একটা জিমেল দেওয়া আছে এখানে।
হ্যাঁ, আপনারা সাইন ইন করে নেন। এটা যেটা দেওয়া এটা একটু অন্যরকম আসতেছে। আচ্ছা, এটাতে একটু অ্যাকাউন্ট সেট আপ করা নাই, করা থাকলে এটা দেখাইতে হতো। আপনাদের করছেন কেউ? কোথায়? আচ্ছা, এটা সেট আপ করে নিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনারা চাইলে এখান থেকে গুগলে অ্যাড দিতে পারবেন। যারা এখন এসইও শিখতেছেন, সামনে আপনারা ডিজিটাল মার্কেটিং করবেন, কারো বিজনেস আপনারা চাইলে বুস্টিং করতে পারবেন। তো এখানে কি কি লাগবে? একটা পেমেন্ট মেথড লাগবে, আর আপনি যদি ইন্ডিভিজুয়ালি দেন ইন্ডিভিজুয়ালি আপনারা দিবেন, কোম্পানি দিলে কোম্পানি দিবেন, দিয়ে একটা অ্যাকাউন্ট সেট আপ করতে হবে আগে। এর মধ্যে অ্যাকাউন্ট সেট থাকতে হবে। আচ্ছা, শুরুতে আপনি ব্রাউজারে এভাবে লিখবেন ads.google.com। হুম, এখানে আসছেন সবাই ads.google.com করে। সবারটা কিরকম আসছে এই ধরনের? হুম, আচ্ছা, এখন সাইন ইন। আমাকে এর ভিতর এই প্রোডাক্ট, গুগলের প্রোডাক্ট আমরা হ্যাঁ ফেসবুকে আমার গিকগুলো স্যার শেয়ার করছি। কালকে স্যার আমি আসতে পারবো না। এখন তো নেই। না, কেউ নেই। কালকে স্যার আমি আসতে পারবো না। ক্লাসে দুজনেই ব্যাপার স্যার আসবে। আচ্ছা, বুঝে নিবি সব জানা। না বুঝি না। আচ্ছা, এখন এখান থেকে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, কারো তো নাই অ্যাকাউন্ট আছে? আচ্ছা, এখানে দিলাম। এখন আপনার বলতেছে হোয়াটস ইউর মেন অ্যাডভার্টাইজিং গোল, আপনি কি চান? তো এখানে দিবেন সেলস, ওয়েবসাইট সেলস অর সাইন আপ। আচ্ছা, এরকম আসছে না? হুম, না, এই যে আমি যেভাবে যাচ্ছি সেভাবে আসতেছে না। এই যে এখানে বিজনেস নেম আসতেছে। এর বিজনেস নেম। হ্যাঁ, এখন আপনি একটা বিজনেস নেম দেন আপনার ইচ্ছা মতো। মনে করেন একটা বিজনেস আপনি নেম দিলেন, বা আপনার নামই দিয়ে দেন। হুম, ধরেন আমি দিয়ে দিলাম গুগল অ্যাডস। তো এইখানে আপনার বিজনেস নেমটা দিবেন।
আমি জাস্ট টেস্ট করার জন্য দিচ্ছি আর কি। একটা দিয়ে দিই, এটি দিয়ে দিই। ওয়ান ডিরেকশন দিয়ে দেন। এখন এখানে বলতেছি কি, গো টু সার্চ কনসোল, যে ইমপ্রুভ কিভাবে করবেন সার্চ কনসোলের যে বিষয়টা, এটা আপনারা তো কেউ এখনো দেখেন নাই, আমরা এটা দেখবো সামনে। সার্চ কনসোল কি, গুগল অ্যানালিটিক্স কি, ঠিক আছে, গুগল অ্যাডস কি, এটা নিয়ে আমরা বিস্তারিত সব করব এবং অ্যাড রান করে দেখাবো গুগল অ্যাডসে, ফেসবুকে। আপনাদের আলাদা এটার জন্য একটা সেপারেট ক্লাস হবে, কিভাবে আপনি অ্যাড রান করতে পারেন। কোনো ক্লায়েন্টের অ্যাড আসলো আপনি কিভাবে দিবেন, ফেসবুক কিভাবে দিবেন, তারপরে অ্যানালিটিক্সে কিভাবে আপনার ওয়েবসাইটের তথ্য দেখবেন, সার্চ কনসোল দেখবেন, এই তথ্যগুলো আমরা সামনে আলোচনা করবো। এগুলো আপনাদের কাছে এখন নিউ মনে হবে জিনিসগুলা গুগল অ্যাডসই, কারণ আমরা এখানে কনসেপ্ট কিছু আলোচনা করতেছি না যে গুগল অ্যাডস কি, কি করে বা কি উদ্দেশ্যে আপনারা এটা নেবেন। আমরা জাস্ট কিওয়ার্ড প্ল্যানিং এর জন্য এটা ইউজ করতাম। এখানে সেট আপ করা নাই, চাইলে আমরা সেট আপ করতে পারি। ডিজিটাল মার্কেটিং একটা পার্ট হবে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং একটা পার্ট এটা। তো এখানে যেটা বলতেছে আপনার একটা অ্যাকাউন্ট করে নিতে, তো এখানে সব কিছু দিয়ে অ্যাড রান করতে বলতেছে আর কি। আচ্ছা, এটা সেটআপ আমরা যখন ক্লাসটা করব এটার A to Z করে দেব আর কি। এর জন্য আমার কি লাগবে, একটা পেমেন্ট সিস্টেম লাগবে, পেমেন্ট মেথড, একটা পেমেন্ট মেথড লাগবে। এবং আমি যখন করব আমার এই অ্যাডটার জন্য কি, যখন আমরা কাজটা করব তখন এই কার্ডের মধ্যে ব্যালেন্স থাকতে হবে অ্যাড রান করার জন্য। যেহেতু আমরা এখন কিওয়ার্ড রিসার্চের জন্য করতেছি, আমরা এটা এখন স্কিপ করতেছি কারণ এটা সেট আপ করা নাই। সেট আপ করা থাকলে এখান থেকে সার্চ দিয়ে দেখাই দিতাম, ঠিক আছে। তাহলে এটা আমরা স্টপ রাখলাম এখানে। আমরা বাকি টুলগুলো দিয়ে দেখি। একটা কি দেখলাম, এক্সটেনশন এড করে, এই যে কিওয়ার্ড সার্ভার। এখন কিওয়ার্ড সার্ভার যখন করলাম, পিছনে আর কি জানি ছিল, কিওয়ার্ড সার্ভার, এই যে রিলেটেড অন্য কি আছে দেখেন, এখানে দেখাচ্ছে উবার সাজেস্ট, মজবার, তারপর এসইও মিনিয়ন, তারপর কি স্যামস্ট্রম। এই যে বাকি যে এগুলো দেখতেছেন, এগুলোতেও আপনার রেজাল্টগুলো একই রকম আসবে বা অন্যরকম আসতে পারে। যেমন এই যে কিওয়ার্ড নো হোয়ার, আমি একটা দেখেছিলাম এভরিহোয়ার, এটা হচ্ছে নাও বা নো হোয়ার। এটার মধ্যে আপনি কি পাচ্ছেন, সার্চ ভলিউম অ্যান্ড সিপিসি অফ এনি কিওয়ার্ড ইন ইউএস ইউকে ফর ফ্রি, উই উইল অলওয়েজ বি ফ্রি। যেহেতু কিওয়ার্ড এভরিহোয়ার পেড চলে গেছে, ওনারা এটা মোটো দিচ্ছে আমরা সবসময় কি থাকবো, ফ্রি থাকবো, এই টাইপের। এখন আমরা চলে যাই আরেকটা দেখছিলাম স্যামরাশ, ওইখানেও কিন্তু সার্চ ভলিউম দেখা যায়, দেখা যায় না। স্যামরাশে আমরা চলে যাই 90-100। আচ্ছা, এইখানেও কিন্তু সবাই ফ্রি অ্যাকাউন্ট করে করতে পারতেছেন। আমরা গুগল একটা কমপ্লিট করলাম না কেন, এটার জন্য একটা সেপারেট ক্লাস হবে। গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এগুলো প্র্যাকটিক্যালি অ্যাড করে আপনাদের দেখানো হবে, যাতে আপনারা এগুলো সার্ভিস দিতে পারেন, ঠিক আছে। এই জন্য এটা স্কিপ করলাম, নয়তো আজকেই দেখাই দিতাম। প্রয়োজন পড়লে আমার একটার মধ্যে লগ ইন করেও দেখাই দিতাম, কিন্তু এখন আমাদের লাগবে না এটার জন্য। আমরা ডেটাগুলো অন্যভাবে নিতে পারতেছি। হ্যাঁ, আপনি যখন পরীক্ষা দিয়ে এটা নিতে পারবেন। করছেন? আচ্ছা, ভালো। এখন ওইটা হলো সার্টিফিকেশন। আপনি চাইলে বিভিন্ন মার্কেট প্লেসে এগুলো অ্যাড করতে পারতেছেন, আপওয়ার্কে, ফাইবারে, এই জাতীয়, আবার বিভিন্ন কোম্পানিতে দেখাতে পারতেছেন যে হ্যাঁ আমি সার্টিফাইড প্রফেশনাল।
এখন আমরা এখানে দেখি কিওয়ার্ড যখন রিসার্চ করব এখানে কি বলতেছে, ইন্টার ডোমেন ইউআরএল অর কিওয়ার্ড, তাই না? আমরা কিওয়ার্ড কি, আমাদের সিট কিওয়ার্ডটা কি, ম্যাট্রেস, ম্যাট্রেস, ওকে, এটা লিখে আমরা সার্চ করলাম। এখানে কিওয়ার্ড রিসার্চ নামে আলাদাভাবে একটা অপশনই আসে, তাই না? আলাদা একটা অপশন পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে স্যামরাশ তো সবাই দেখছেন আগেও। আমরা বিভিন্ন টুলসে এটা দিয়ে কিভাবে করে এটা দেখতেছি। আমরা দেখলাম এক্সটেনশন দিয়ে কিওয়ার্ড এভরিহোয়ার, কিওয়ার্ড নোহোয়ার, কিওয়ার্ড সার্ফার, এগুলোতে অনেক আছে। তারপর আমরা দেখলাম একটা কোথায় কিওয়ার্ড টুল ডট আইও, তারপর আছে আপনার উবার সাজেস্ট। ওই যখন আমরা এইভাবে লিখে সার্চ দিই কিওয়ার্ড রিসার্চ টুল, এগুলো সব চলে আসে। আপনি পাবেন কোথা থেকে, এটা আপনার মনে প্রশ্ন আসতে পারে না আসলে আমি টুলগুলো কোথা থেকে পাবো? তখন আপনি লিখবেন কিওয়ার্ড রিসার্চ টুলস, এই সব ওয়েবসাইটগুলো চলে আসবে। এই দেখেন এখানে কি আছে, সলভি আছে। আপনি এই লিস্টগুলো মানে আমাদের কিছু মনে রাখতে হবে না, আপনি যদি সলভিতেও যান। ওকে, আমরা আরেকটাতে করি। আপনার এরকম বিভিন্ন টুলস অ্যানালাইজ করার যে বিষয়টা, অ্যানালাইজ করার একটু সময় নিয়ে করতে হবে। কিওয়ার্ড তো আমরা 1-2 মিনিটে পেয়ে ফেলছি 1000-2000, তাই না? এখন এটাতে কোনটাতে আমি র্যাঙ্ক করব, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এটা বের করার জন্য আমরা মাল্টিপল কিওয়ার্ড যে টুলগুলো আছে এগুলো নিব, কারণ কোনোটাই অ্যাকুরেট হয় না। ওনারা একটা কাছাকাছি তথ্য দেখায়, অ্যাকুরেট কোনোটা হয় না। এই জন্য আমরা কয়েকটা নিব এরকম, যেমন সলভি। এখানে যদি আমি লিখি ম্যাট্রেস, এই যে জাস্ট লিখলাম, আমার সার্চ করার প্রয়োজন পড়ে নাই, চলে আসছে বিভিন্ন টাইপের, দেখছেন? এখন এখানে দেখেন একটা অপশন আছে কি, চাইলে ডাউনলোড করতে পারেন। আবার এখানে সেভ করার জন্য যে আলাদাভাবে আমি যদি চাই এভাবে নিয়ে বসাইতে পারি, যে আমার যেটা যেটা পছন্দ এখান থেকে, ঠিক আছে, আমি এভাবে নিয়ে বসাই, ওটাও ডাউনলোড করতে পারি কিওয়ার্ড। এটা গেলো। এখন স্যামরাশের যে বিষয়টা এবং উবার সাজেস্ট, স্যামরাশের বিষয়টা আমরা আগে বুঝি একটা একটা করে, একসাথে সব দেখাইলে পরে কিছুই বুঝবেন যে কি আমি কোথা থেকে কোথায় গেলাম। টিউটোরিয়াল দেখলেও দেখবেন যে আমি এখানে একটা ক্লিক করছি, ওইখানে একটা করছি, ওইখানে একটা করছি, আলাদা আলাদা বিভিন্ন জায়গায় চলে যাবে, তাই না? আচ্ছা, এখানে যখন আমরা আসলাম ম্যাট্রেস লিখে সার্চে ক্লিক করলাম, কিওয়ার্ড ওভারভিউ অটো চলে আসলো। এখানে দেখেন নিচে চলে আসছে কিওয়ার্ড ভেরিয়েশন 788.5K। কত হয় তাহলে? এখানে যদি 8 থাকতো, কে থাকতো তাহলে 8000, এখানে হয়েছে 88000। এখানে তাহলে আমরা এতগুলো কিওয়ার্ড ভেরিয়েশন পাইলাম কি ম্যাট্রেস দিয়ে, তাই না? আমরা তখন পাইছিলাম কত, 1200 বা 1100। এখন স্যামরাশ আমাদের দিয়ে দিচ্ছে হিউজ পরিমাণ কিওয়ার্ড, তাই না? এই যে এখানে যদি আমি এখন ক্লিক করি, নতুন ট্যাবে নিলাম, এবং কোশ্চেন রিলেটেড আছে কত দেখেন, 81000। আবার রিলেটেড কিওয়ার্ড এর সাথে আরো কিছু কিছু রিলেটেড আছে এত, এবং প্রত্যেকটার ভলিউম দিচ্ছে এবং কেডি দিচ্ছে। কেডি কি? কিওয়ার্ড ডিফিকাল্টি। এখন হচ্ছে নিচে আবার সার্ভ অ্যানালাইসিস, হ্যাঁ, মানে কোন কিওয়ার্ডে কতটুকু ডিফিকাল্ট র্যাঙ্কে যাওয়ার জন্য, এটাতে কম্পিটিশন কিরকম থাকবে, এই টাইপের এটা অ্যানালাইসিস করে। এখানে হচ্ছে কি সার্ভ অ্যানালাইসিস, মানে কি সার্চ ইঞ্জিন রেজাল্ট পজিশন, রেজাল্টে কে কে কত নম্বরে আছে ওই কিওয়ার্ডে, এখানে একদম 1 থেকে 100 পর্যন্ত দেখাই দিছে। কম্পারিশন যদি আপনি নামেন এই কিওয়ার্ডটি নিয়ে, আপনি যদি নামতে চান শুধু ম্যাট্রেস লিখে, কিন্তু আপনি তো শুধু ম্যাট্রেস লিখে যাবেন না, কারণ এটাতে অনেক কম্পিটিশন থাকবে ন্যাচারালি।
আমরা যে লিস্টটা পাইলাম এখান থেকে আলাদা একটা কিওয়ার্ড নিয়ে তখন দেখব আমার কম্পিটিটর 1 থেকে 100 জনের মধ্যে কি আছে। তখন আমি আবার এখানে এসে চেক করতে পারবো আমি আজকে কোথায় আছি, কালকে কোথায় আছি, পরদিন কোথায় আছি, এক সপ্তাহ পরে কোথায় আছি, এক মাস পরে কোথায় আছি, আমি এখান থেকে চেক দিয়ে দিয়ে এটা দেখতে পারবো। আচ্ছা ওকে, এইখান থেকে এই যে আমি সবগুলো কিওয়ার্ড এখানে ওপেন করলাম, এই যে টোটাল কিওয়ার্ড হচ্ছে 7,88,000, তাই না? এই সবগুলো কিওয়ার্ড আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তবে যেহেতু আমি আছি ফ্রিতে, আমাকে এই পদ্ধতি নিয়ে বলতেছে আপনি পেডে আসেন অথবা 7 দিনের ফ্রি ট্রায়ালে আসেন, তাহলে আপনি সব তথ্য দেখতে পারবেন। ফ্রিতে আমাকে কোথাও বেশি তথ্য দিচ্ছে না, ঠিক আছে? এখানে আমরা কি পাচ্ছি? ভলিউম পাচ্ছি, কেডি পাচ্ছি, সিপিসি পাচ্ছি, কম্পিটিশন ডেনসিটি পাচ্ছি, তারপর ওনারা আরো কিছু ফিচার দেয় আসলে কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করার জন্য কি কি লাগবে কিওয়ার্ড বাছাই করার পরও। তো আমরা এই সব জাতীয় টুল থেকে টোটাল তথ্যগুলো পাচ্ছি না, পাচ্ছি। এখন আমার কি করতে হবে? যদি আমি ফ্রিতে চাই, আমাকে এরকম অল্প অল্প তথ্য নিতে হবে, 20টা 30টা করে নিয়ে নিয়ে আমাকে আমার কাজটা করতে হবে। আর যদি আমি একটু পেইডে যাই অথবা ম্যানুয়ালি করি, তাহলে আমার আবার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ম্যানুয়ালি কিভাবে? এই যে আমরা যখন এখানে এটা করলাম, আমি এখান থেকে কিওয়ার্ডটা নিব, ধরেন কেডি থেকে ভলিউম, এবার তো একদম কম চলে আসবে। আচ্ছা, এবার আমরা ম্যানুয়ালি প্রসেসটা একটু দেখি কিভাবে আমরা আমাদের রিসার্চটা করতে পারি। এখানে একটা ট্যাবে যাবেন, প্রথমে আমরা কিছু বাইং কিওয়ার্ড সম্পর্কে জানবো। কিওয়ার্ড আমরা যখন কাজ করব, কিছু থাকবে বাইং কিওয়ার্ড যেগুলো আসলে সরাসরি আমার টাকা ইনকাম করার জন্য আমাকে হেল্প করবে। আমি যেহেতু অ্যামাজন অ্যাফিলিয়েট টাইপের যদি করতে চাই, যে কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আসলে আমার এখান থেকে ইনকাম হবে, এগুলো হচ্ছে কি মানি আর্টিকেল বা বাইং কিওয়ার্ড। আর কিছু থাকবে ইনফরমেটিভ আর্টিকেল, যেগুলোতে আমি শুধু বিভিন্ন তথ্য এখানে দেবো, ওইটাতে হয়তো আমি অ্যাডসেন্স এনেবল করব, ঠিক আছে, কিন্তু এখানে অ্যাফিলিয়েট লিঙ্কগুলো দিব না। ইনফরমেটিভ, শুধু ইনফরমেশন, এই টাইপের কিছু থাকবে। তো স্ট্যান্ডার্ড হচ্ছে একটা ওয়েবসাইট যখন আমরা করব অ্যামাজন অ্যাফিলিয়েট বা এই জাতীয় কাজের জন্য, অ্যামাজন অ্যাফিলিয়েট টাইপের যদি করি, তাহলে 60-40 একটা রেশিও রাখতে হবে। 60% হচ্ছে ইনফরমেটিভ, 40% হচ্ছে মানি আর্টিকেল, মানে বাইং কিওয়ার্ডস থাকবে। বাইং কিওয়ার্ডসগুলো কি কি? কিওয়ার্ডের সাথে থাকবে টু বাই, ঠিক আছে, অথবা এর সাথে থাকবে বেস্ট, ঠিক আছে, এই জাতীয় ওয়ার্ডগুলো এর সাথে থাকবে। যেমন আমরা এখন যদি সার্চ দিই বেস্ট ম্যাট্রেস ফর ব্যাক পেইন, এটা অবশ্যই আমার কি হবে? মানি আর্টিকেল বা বাইং কিওয়ার্ডস, কারণ আমি এটাতে টার্গেট করব অ্যাফিলিয়েট লিঙ্কগুলো দেওয়ার জন্য, ঠিক আছে। তো আমি এটা কিভাবে পাবো? প্রথমে আমি ধরুন থাকবে আমার বেস, এখন হচ্ছে আমার সিট কিওয়ার্ড হচ্ছে বেস্ট ম্যাট্রেস। সিট কিওয়ার্ড কি? বেস্ট ম্যাট্রেস। আমি এটা এখানে লিখবো বেস্ট ম্যাট্রেস। আমি ম্যাট্রেসের আইডিয়া থেকে বের হয়ে গেলাম, আমি এখানে চলে আসব, আমি এখানে সার্চ দেবো বেস্ট সাথে কি কি আছে ফাইন্ড করব। ম্যানুয়ালি করতেছি এখন, যেহেতু টুলগুলো আমার থেকে টাকা নিচ্ছে, আমার তো পকেটই নাই, এখন টাকা কোথায় থেকে দেবো, তাই না? আমি যেহেতু শুরু করতেছি, আমার বাজেট আমি রাখি নাই, এর জন্য আমি ম্যানুয়ালি করব। আমার একটু সময় যাক, রিসার্চ করতে আমার 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ লাগুক, আমি এতে শিখতেও পারতেছি, যেহেতু আমি নতুন।
যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, বিজনেসটা বুঝে ফেলবেন, তখন চাইলে আপনার বাজেট রাখতে পারেন এর জন্য। এখন কি করে রাখবেন? তাহলে আমি ম্যানুয়ালি দেখতেছি বেস্ট রিলেটেড যত এখানে আছে খোঁজার জন্য আমি কি করলাম, আবার দেখেন আমি এইটাতে চলে আসলাম, তাহলে কি এটা না, এটা ম্যাট্রেস, এই ফাইলটা ফরম্যাটে সাজালাম। আমি এখানে সার্চ দিব কি, কন্ট্রোল F দিয়ে, ঠিক আছে, কন্ট্রোল F দিয়ে সার্চ দিয়ে আমি এখানে লিখলাম বেস্ট। যেখানে যেখানে বেস্ট আছে আমাকে খুঁজে দিবে, আমি একটা একটা করে খুঁজতে পারি, ফাইন্ড অল দিতে পারি। আমি দিলাম ফাইন্ড অল, আমাকে 17টা খুঁজে দিল যার মধ্যে বেস্ট ওয়ার্ডটা আছে। আমি এটাকে একটু বড় করি এবং উপরেরটা আর শিফট চেপে নিচেরটা, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। কেটে দিলাম, কপি করলাম, একটা নতুন ট্যাব এখানে, মানে যে নতুন একটা শিট নিলাম, কন্ট্রোল ভিক্টোরি বি মানে পেস্ট করলাম, তাহলে আমার চলে আসলো বেস্ট জাতীয় যেই ওয়ার্ডগুলো আছে এগুলো এখানে আলাদাভাবে আমি রাখতে পারলাম। কীভাবে আনছি দেখছেন? আচ্ছা, এখন হলো এই বেস্টের মধ্যে দেখেন কোনটা আমার কাছে নেওয়া মানে ভালো মনে হতে পারে, এখান থেকে আমি কোনটা নিতে পারি একটা দেখেন তো, বাছাই করেন, একটা বা দুইটা বাছাই করেন। বলেন কোনটা আমি নিতে পারি? Base mattress per dollar. বেস্ট ম্যাট্রেস পার ডলার, এটা বেশি বেশি টাকা টাকা মনে হচ্ছে না? এটা নিয়ে যদি আমি সার্চ করি, আচ্ছা আমরা দেখি, তারপরও ডিসিশন আমরা তো অ্যানালাইসিস করার প্রসেসে আছি, আমরা কিওয়ার্ড রিসার্চটা আরেকটা ক্লাসে করব, এটা গেল পরে আরেকটা ক্লাসে শেষ করব, ঠিক আছে। আচ্ছা, এটা দিয়ে যদি আমরা করি অ্যানালাইজ করার জন্য, আমাদের এখানে করা আছে এটা, তাই না? এটাতে দেখি কি অবস্থা। নাই, কোনো সার্চই নাই এটার মধ্যে, তার মানে এটা নিয়ে আমি আর্টিকেল লিখলে ধরা না, তাই না? তাহলে এটা আমার জন্য স্মার্ট চয়েস হবে না, এটা আমার লিস্ট থেকে বাদ চলে যাবে। আমি কন্টেন্ট প্ল্যানের জন্য এটা আমি রাখবো না, এটা ডাইরেক্ট। হ্যাঁ স্যার 7 নম্বরটা একটু দেখতে পারেন, 7 নম্বরটা। আচ্ছা, আমি এটাকে বাদ দিই। কয় নাম্বার এবার বলেন? 6। 7 স্যার, 7 নম্বর। আচ্ছা, এখান থেকে পড়াশোনার সাথে জুড়ে দিচ্ছে বেস ম্যাট্রেস, মিড ব্যাক পেইন, বেস ম্যাট্রেস পার কনজিউমার রিপোর্ট, বেস ম্যাট্রেস। আচ্ছা, এখন আমরা ম্যানুয়ালি ধরেন, এখানে আমি আমার মানে ইচ্ছা মতো ধরেন পাচ্ছি না, মনে করেন এরকম, তখন আমি আবার আর টু ম্যানুয়ালি চলে যাই, বেস ম্যাট্রেস দিয়ে আমি ওই যে টুলগুলো আছে এদেরকে আবার বলি যে তুমি আমাকে শুধু এইটা দিয়ে খুঁজে বের করে দাও। তখন আমাকে বেস্ট ম্যাট্রেস এটা থাকবে থেকে অন্য অন্য কিছু অ্যাড করে আমাকে দিয়ে দিবে। এখন দেখেন বেস্ট ম্যাট্রেস ফর ব্যাক পেইন, সার্চ ভলিউম আছে ৭৪,৪০০, ঠিক আছে। এই যে ব্যাট ম্যাট্রেস যে জিনিসগুলো আছে এটা দিয়ে আমি ধরেন এই যে সবগুলো পাচ্ছি এরকমভাবে, আমি এখান থেকে যেটা যেটা আমার কাছে মনে হয় নেওয়ার দরকার আমি এরকম নেব। এটা হলো একটা ওয়ে টুলস ইউজ করে। আর একটা ওয়ে হচ্ছে আমি এখানে জাস্ট চলে আসব, এসে শুধু বেস্ট জিনিসটা রাখবো, শুধু বেস্ট ম্যাট্রেস এতটুকু রাখবো। এখন আমি কি করব, একটা ট্রিক অবলম্বন করব এটা বের করার জন্য। বেস্ট ম্যাট্রেসের পরে এবং আগে আমি একটা জাস্ট স্পেস চাপ দেব, দেওয়ার পরে এ থেকে জেড পর্যন্ত আমি
এ লিখবো, বি লিখবো, সি লিখবো, ডি লিখবো, এরকমভাবে লিখবো। প্রথমে দিলাম এ দিয়ে আমার কাছে যেটা মনে হয়, এই জিনিসটা বুঝেন, প্রসেসটা বুঝেন। এখানে একটু মনোযোগ দেওয়ার ব্যাপার আছে। এখানে মনোযোগ দেওয়ার ব্যাপার আছে কি, আমি যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন আমাকে এই সিস্টেম করে করতে হবে। নর্মালি যারা নিজের বিজনেসের জন্য করে তারা এইভাবে কষ্ট করে করে, যাদের টাকা মানে আমার মতো গেঞ্জিতে পকেট নাই, ঠিক আছে, বাজেট এখন রাখিনি, এই জন্য তখন আমাকে এইভাবে কষ্ট করতে হবে। হয়তো একদিন 2 দিন আমি অনেক কিওয়ার্ড এইভাবে জেনারেট করতে পারবো ইচ্ছে মতো। সিট কিওয়ার্ড হচ্ছে আমার কি, বেস্ট ম্যাট্রেস। এর সাথে আমি দিলাম, চলে আসলো কি কি, অস্ট্রেলিয়া, অ্যামাজন, অ্যাট ম্যাট্রেস ফার্ম, বেস্ট ম্যাট্রেস অ্যান্ড ফার্নিচার, বক্স সেট। একটা আমার কাছে পছন্দ হইল না, যে না ওরকম টার্গেট করার মতো না, বাদ। আমি দেব বি, কেটে দিলাম বি। তাহলে বেস্ট ম্যাট্রেস ব্র্যান্ড ইন ইউএসএ, তাহলে এটা দিয়ে আমি একটা লিখতে পারি যে বিভিন্ন ব্র্যান্ড নিয়ে আমি একটা চাইলে লিখতে পারি, তাই না? এটা চাইলে আমি করতে পারি বেস্ট ম্যাট্রেস ব্যাক পেইন দিছে, তারপরে বেস্ট ম্যাট্রেস ব্র্যান্ড ফর ব্যাক পেইন, এটা হতে পারে। কোনটা এটা অথবা এটা, এখান থেকে একটা হতে পারে আমার। হ্যাঁ, আমি এটা দিলাম, দেওয়ার পর দেখবো এবার এটা সার্চ ভলিউম কত। এখানেও কি দেখাচ্ছে 0। হ্যাঁ, চালু তো আছেই, কাজ করতেছে। আচ্ছা, এখানে আমরা দেখি, না এটার সাথে এটা কোনো ই নাই। এটা যদি আমরা নেই, না বের হয় নাই। এটাও হচ্ছে না। অন্য খুঁজি, বেস্ট ম্যাট্রেস। কি অনেক ডিফিকাল্ট মনে হচ্ছে? কি ডিফিকাল্ট? আমি জাস্ট বেস্ট ম্যাট্রেস লিখলাম, স্পেস দিলাম, এখন এ থেকে জেড পর্যন্ত জাস্ট লিখবো। লেখার পর আমার কাছে যেটা মনে হয় ভালো ওটা লিখবো। অথবা আমি যখন এই যে দিলাম, আমাকে গুগল সাজেস্ট করতেছে, দেখেন কতগুলো বেস্ট ম্যাট্রেস ফর ব্যাক পেইন পার ডলার, যেটা এটা তো আমরা দেখলাম যে না, এটাতে হবে না। তারপর কি লিখছে, তো আমরা এটা দিতে পারি ফর ব্যাক পেইন। এটাতে দিই কত আছে, 33,100। মনে করেন আমি এটা নিলাম, এইরকম সেম একটা আমার ফরম্যাট দরকার। এটাকে ডুপ্লিকেট করলাম, কপি কোথায় কপি, আচ্ছা ক্রিয়েট কপি, এর একটা কপি তৈরি করলাম। এখান থেকে যা আছে সব বাদ দিয়ে দিই, ডিলিট। এইখানে এবার আমার ওই কিওয়ার্ডটা দিব, এটাকে নিয়ে এখানে রাখলাম। সার্চ ভলিউম কত পাইলাম, 33,100। এটাকে এভাবে রাখলাম 33,100। এখন আমার দেখতে হবে অল ইন টাইটেল। আমি সার্চ ভলিউম দেখলাম, সার্চ ভলিউম অনুসারে এটাতে কম্পিটিশন কিরকম এটা আমি কিভাবে বুঝতেছি? এখানে আমাকে টুল যা বলতেছে, কম্পিটিশনের কেডি কত এখানে পাচ্ছি দেখাচ্ছে, সিপিসি দেখাচ্ছে, তাই না? কেডি কত না এখানে। আমি তাহলে এটা অন্য জায়গায় হেল্প নেই, উবার সাজেস্ট আমরা একটা খুলছিলাম, তাই না? এখানে দিলাম, এখানে চলে আসছে, দেখেন
এসইও ডিফিকাল্টি 85, অনেক হাই, তাই না? হ্যাঁ, আমি তো বলছি এক এক টুল এক এক তথ্য দিবে, কোনটাই অ্যাকুরেট না, ওনারা একটা অ্যাজাম্পশন করে কাছাকাছি এরকম একটা টাইপের করে, ঠিক আছে? কোন এটার সাথে এটা মিল পাবেন না। তো এই যে এখানে দেখেন উনি কিন্তু এই যে এটা দিয়ে আরো বিভিন্ন আমাকে কিওয়ার্ড দিয়ে দিছে। এই যে সার্চ ভলিউম যেটা কম, আমরা মোটামুটি কমে টার্গেট করব। কি করব আমরা? একটু সার্চ ভলিউম কম করব, কারণ নর্মালি যারা বড় বড় সাইট তারা একটু সার্চ ভলিউম কম নিয়ে কাজ, যেগুলো কম এগুলো নিয়ে এত কাজ করে না। আপনাদের সবার টার্গেট থাকবো কি আমি সার্চ ভলিউম যেগুলো একটু কম আছে এগুলো নিয়ে কাজ করবো, ঠিক আছে? এই উবার সার্চটা একটু পরে বলবে টাকা দেন, নয়তো আর দেখাবো না, ঠিক আছে? তো আমরা এখান থেকে কম পাচ্ছি কত? 880, 1300। এইগুলো আমার কাছে একটু কম কম লাগতেছে, তাই না? এগুলো কিন্তু আবার লং টেল কিওয়ার্ড হয়ে গেল। তো আমি যদি লং টেল কিওয়ার্ড টার্গেট করি এবং সার্চ বলিয়া মোটামুটি একটু তুলনামূলক কম করি, ঠিক আছে, তাহলে কিন্তু আমার জন্য কম্পিটিশনটা কম হবে। কি হবে? কম কম্পিটিশন কম হবে, ঠিক আছে? তাহলে এখানে যেটা আছে হুইচ ইজ বেস্ট ম্যাট্রেস ফর ব্যাক পেইন, এটা যদি আমার কিওয়ার্ড হয়, এটাকে এক্সপোর্ট টু সিএসভি, এক্সপোর্ট অল। উই ফাউন্ড মোর দেন 30 কিওয়ার্ডস। এখানে আপনি 30টা ফ্রি দিবেন। কয়টা? 30টা ফ্রি দিবে। আমি 30টাই নিই, আমাকে 30টাতেই স্যাটিসফাই হতে হবে আপাতত। আমি 30টা নিয়ে কাজ করবো আর কি। এখন এখান থেকে 30টা পাইলাম এই কিওয়ার্ডে, আমি অন্য একটা কিওয়ার্ড 30টা, অন্য কিওয়ার্ড 30টা, এরকম করে করে বিভিন্ন কিওয়ার্ডে আমি এখান থেকে মোটামুটি একটা ভালো জেনারেট করতে পারবো শুধু ম্যাট্রেস দিয়ে। তখন ওগুলো নিয়ে আমি আবার ফাইনালি আলাদাভাবে ডিসাইড করবো, ঠিক আছে? আচ্ছা, এটা আমি ওপেন করি। এইখানে দেখেন চলে আসছে ম্যাট্রিক্সগুলো, সার্চ ভলিউম, সিপিসি, কিওয়ার্ড ডিফিকাল্টি সব চলে আসছে না? এখন আমি একটু নিচ থেকে এবার দেখি, উল্টাভাবে দেখি। এটাকে করে দেই ডেটা জেড থেকে এ, তার মানে কি? হ্যাঁ, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং। এই যে উল্টায় দিলাম 70টা, দ্য বেস্ট ম্যাট্রেস টপার ফর ব্যাক পেইন, ঠিক আছে? এটাতে আপনার এসইও ডিফিকাল্টি সবচেয়ে কম না? 36। তাহলে এটাতে ইজিলি আপনি র্যাঙ্ক করতে পারবেন, দেখে বোঝা যাচ্ছে। আমরা ম্যাট্রিক্স, এসইও ম্যাট্রিক্স যেটা বলছিলাম, এসইও ম্যাট্রিক্সগুলো অ্যাপ্লাই করে আমি বুঝতে পারবো কোন কিওয়ার্ড আমি ইজিলি র্যাঙ্ক করতে পারবো। এখন এখান থেকে দেখেন সার্চ ভলিউম দেখলাম, আর দেখলাম কি? এসইও ডিফিকাল্টি। এই দুটো দেখে আমি বুঝতে পারতেছি আসলে আমার এটাতে কি কম্পিটিশন কম হবে, আমি এটাতে র্যাঙ্ক করতে পারবো। তো আমরা যেটা করলাম এই যে এখানে, তাহলে আমি এখান থেকে নিতে পারি যে এটা দিলাম এখানে, তারপর আর কি ছিল? সার্চ ভলিউম, কেডি কত? 36। এইভাবে ম্যানুয়ালি আপনার করতে হবে। একটা ওয়েবসাইটের জন্য আমরা কি বলছিলাম যে মোটামুটি আমার কতগুলো আর্টিকেল লিখতে হবে? আপনারা যারা ওয়েবসাইট বানাবেন আর্টিকেল কতগুলো লিখতে হবে? টোটাল আপনি এখন নতুন একটা ওয়েবসাইট বানাবেন, মনে করেন আর্টিকেল কটা লিখবেন, প্ল্যানিং কটা করবেন শুরুতে? আমি একটা ওয়েবসাইট যেটা বলছিলাম বিক্রি করছি, ওটাতে আমার প্ল্যানিং ছিল কয়টা জানেন? টোটাল 150 আর্টিকেল পাবলিশ করা। কয়টা? 150। এই ধরেন আমি এখন কিওয়ার্ড পাইলাম একটা, দুইটা, তিনটা, এরকম করে আমি 150টা কিওয়ার্ড খুঁজে বের করবো, করে ওটাতে 150 আর্টিকেল পাবলিশ করবো। আমার টার্গেট ছিল মান্থলি ইনকাম করা 50,000 টাকার উপরে, 150 করলে হয়ে যাবে। তো 150টা আমার এভাবে খুঁজে বের করতে ধরেন আমি 1 দিন, 2 দিন বা 3 দিন এরকম সময় লাগতে পারে। আমি যদি কন্টিনিউয়াস করি এভাবে, দেখলাম 30টা পেয়ে গেছি, তাই না?
30টা থেকে আমি কিন্তু ইজিলি শর্ট করতে পারতেছি। শর্ট এই যে এখানে মোটামুটি এগুলাতে কি আমি যদি এসইও ডিফিকাল্টি যা শর্ট করি, এই যে এগুলোতে খুবই কম, তাই না? এর চেয়েও কম পাবো আমি যখন আরো বিভিন্ন কিওয়ার্ড নিয়ে সার্চ করবো। আমি শুধু কি করছি, বেস্ট ম্যাট্রেস এটা দিয়ে আমার আরো কিওয়ার্ড আসবে। আমি বললাম বেস্ট ম্যাট্রেস এ বি সি ডি ই এফ জি এরকম আসবে না, এরকম ভাবে বিভিন্নভাবে আমরা পাবো। আমরা এফ এ গেলে বেস্ট ম্যাট্রেস ফর পাইছি, এফ সিরিয়ালে যেটা গেলে পাইতাম, এটা পাই আমরা এই পর্যন্ত আসলাম। তো এখানে আমাকে আরো বিভিন্ন সাজেস্ট করছে। তো আমি এখান থেকে দেখে দেখে এরকম ভাবে আপনাদের টার্গেট হবে কি 100 থেকে 150টা কিওয়ার্ড খুঁজে বের করা বেস্ট, যে ইন্ডাস্ট্রি টার্গেট করবেন। এখন আপনাদের অবশ্যই ভাবতে হবে আমি কি নিয়ে কাজ করব। এটা আমি যেটা দেখাইতেছি ম্যাট্রেস, এটা একটা কি শেখানোর জন্য একটা স্যাম্পল। আপনারা কি ম্যাট্রেস নিয়ে সবাই কাজ শুরু করে দেবেন? এটা দেখে আপনারা আপনাদের মতো ইন্ডাস্ট্রি বের করবেন এবং একটা লোকফুল বের করবেন। সবাই কি একই ইন্ডাস্ট্রিতে ওয়েবসাইট খুলবেন? তাই তো সবাই সবার কম্পিটিটিভ হয়ে গেলেন। যেমন এখানে কয়জন আছেন আপনারা? তাহলে কম্পিটিশনে আপনাদের মধ্যে আপনার কম্পিটিশন অলরেডি কিন্তু আছে কম্পিটিটর, তারপরে আবার আপনারা কম্পিটিটর, নিজেরাই নিজেকে বিট করতে হবে। তখন যদি একই টার্গেট করেন, আলাদা আলাদা নিতে হবেন সবার। এখন আপনাদের এটা নিয়ে বাসায় ভাবতে হবে আসলে আমি কোন ইন্ডাস্ট্রি টার্গেট করব, কোনটা। যেমন আমি কদিন আগে দেখাইলাম যে এটাতে মনে হয় যে রিমোটের ওরকম চাহিদা নাই, কিন্তু কিওয়ার্ড অনেক পাইছি, তাই না? এটা নিয়ে এরকম আপনাদের লোকফল খুঁজে বের করতে হবে। তারপরে আবার আপনাদের যেতে হবে কোথায়? অ্যামাজন, amazon.com, amazon.com। যেহেতু আপনারা টার্গেট করবেন অ্যামাজনকেই, এখানে এসে ডেলিভার টু দিয়ে দিবেন 13006, ঠিক আছে? আমেরিকান একটা সিটি দিয়ে দিবেন, এটা নিউ ইয়র্কের একটা কোড। তাহলে এখানে আপনার ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। এখন বাংলাদেশে ওরা অনেক প্রোডাক্ট ডেলিভার করে না, ওগুলো আপনাকে দেখাবে না, ঠিক আছে? কিন্তু আমরা নর্মালি দেখাইছিলাম। আমি যখন সার্চ করে দেখেন বেস্ট ম্যাট্রেস ফর ব্যাক পেইন, আপনি দেখেন ফ্রি ওয়েবসাইট আমরা পাই কিনা একটু দেখি। প্রথমটা কি আছে? ইউএস নিউজ, তারপরে স্লিপিং ফাউন্ডেশন, হেলথ, ফর্বস। এখানে কি যে ব্লগ স্পটের কোনো কিছু পাচ্ছি আমরা? যদি আপনি র্যাঙ্কিং না করেন তাহলে কি আপনার ওইখানে প্রফিট আসবে? আপনি তো কাজ করবেন ঠিকই, এই যে আমরা তো পাচ্ছি না। আমরা রেজাল্ট ওরিয়েন্টেড হবো বলছিলাম না, আমরা রেজাল্টে দেখবো যে আসলে হয় কি না। আমি সাপোজ ওয়ার্ডপ্রেস, গুগল অথবা অন্যান্য উইবলি এই টাইপের গুলো দিয়ে আমি ওয়েবসাইট করতে পারি ফ্রিলি, কিন্তু আমি কি এগুলো আসলে অ্যাকচুয়ালি পাচ্ছি রিয়েল ওয়ার্ল্ডে? র্যাঙ্কিং আছে এখানে দেখেন, আপনি সামনেই দেখেন। আমরা আরেকটা ওয়ার্ড দিয়ে সার্চ করি, আরেকটা বলেন। বেস্ট ম্যাট্রেস ফর ব্যাক পেন পাইলাম, আর কি হতে পারে? বেস্ট ম্যাট্রেস ফর সাইড স্লিপার, এটা দিয়ে সার্চ দিই। দেখেন এখানে ওইরকম কিছু পান কিনা, ফ্রি সাইটগুলো পাওয়া যায়? আছে? তো আমরা রেজাল্ট দেখে বুঝতে পারতেছি যে আসলে ওগুলো নিয়ে আমরা কাজ করলে ততটা সাকসেস হতে পারবো না। ফ্রি সাইট নিয়ে পারবো? এখন আমরা চলে যাই যে আমরা যে লিস্টটা পাইলাম, কত লিস্ট পাইলাম, বড় একটা লিস্ট। কোথায় এটা? এইখান থেকে আমাকে দেখে দেখে এবার মোটামুটি আমার কাছে একটা মনে হতে হবে, যেমন ম্যাট্রেস ফার্ম, প্রপার সাইজ, এগুলো আমাকে বাদ দিতে হবে, এগুলো আমার দরকার নাই। আমি এগুলো দিলাম, দেখে দেখে বাদ দিয়ে দেবো। যে আমি এটাকে ন্যারো করব, কন্ট্রোল মাইনাস দিলে, ইন্টার চাপ দিলে চলে যাবে, ঠিক আছে? ওগুলো নাই। এভাবে দেখে দেখে আমি এখান থেকে বাদ দিব আমার যেগুলো মোটামুটি হয় পছন্দ না, কারণ আমার তো একটা বড় লিস্ট। কত আছে? 1138। আমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে 150-200টা, কারণ আমি এর বেশি এই সাইটের জন্য লিখবো না। এই পর্যন্ত আমি যদি করতে পারি 150-200 আর্টিকেল লিখে এখান থেকে যদি র্যাঙ্কিং নিতে পারি, বেস্ট 150-200টা আমার খুঁজে বের করতে হবে এখান থেকে, ঠিক আছে?
টুলসের সাহায্য নিলে আমি সহজে বের করতে পারতেছি, টুলসগুলোর সাহায্য নিলে। এখন আমি টুলসগুলোর সাহায্য নেব এইভাবে। নর্মাল প্রসেসটা হলো বেস ম্যাট্রেস লিখবো, তারপর যদি আমি এফ যদি লিখি, দেখেন এফ দিয়ে ফর স্লিপিং হেভি পিপল অনেক চলে আসে দেখছেন। আমি যদি এরকমভাবে টার্গেট করি ই ই দিয়ে যদি আমার কাছে কিছু মনে হয় বাদ দিলাম, এফ দিয়ে দেখেন আমি মোটামুটি অনেকগুলো পাচ্ছি, তাই না? পরে দিলাম জি, জিতে কি ওরকম কিছু বেস ম্যাট্রেস গুড হাজবেন্ড গুড প্রাইস গেট গেস্ট রুম, ফর গেস্ট রুম এটা হতে পারে, তো ওটা এফ এর মধ্যে চলে যাবে, তাই না? এফ জি এইচ বেস ম্যাট্রেস হাইট 15 9, পরে কি আই আই দিয়ে নাই, জে কে বেস ম্যাট্রেস কিং সাইড কিংস কিডস, তো ফর কিডস হতে পারে। এভাবে দেখে দেখে আমাকে আইডিয়া নিতে হবে। তো আমি যদি এখান থেকে লিখি বেস ম্যাট্রেস ফর কিডস, হ্যাঁ ইন্ডাস্ট্রি প্রথম আপনারা যখন করবেন আপনাদের লং টেল টাইপগুলো সার্চ করতে হবে। কি নেবেন? লং টেলগুলো নিয়ে আপনারা কি পাবেন? কম্পিটিশন কম। হ্যাঁ ধরেন আমি যেটা নিলাম বেস ম্যাট্রেস ফর কিডস, এটা কোনটাতে আছে? আচ্ছা এখানে দিই, $54,000 5,400। এখন এটা কেডি আমার তো এখানে দেওয়া নাই, আছে আমার, এর জন্য চলে যাব কোথায়? আবার উবার সাজেস্টে চলে যেতে পারি। এখানে গিয়ে আমি জাস্ট লিখে দেবো এটা বেস ম্যাট্রেস ফর কিডস, এই চলে আসছে 68, মোটামুটি অনেক বেশি। আর যদি হোয়াট ইজ দ্য বেস্ট ম্যাট্রেস ফর কিডস দেই, এটা যদি আমি টার্গেট করি, ডিফিকাল্টি একদম কম, দেন 4, এই যে এইগুলো দেখেন ডিফিকাল্টি একদম কম না? এখন সার্চ ভলিউম বিষয়টা যদি দেখি তাহলে একদম 0-0 চলে আসছে। হ্যাঁ এটা সার্চগুলো অত বেশি নেই, কিন্তু ওই যে এখানে যদি যাই 36-এর মধ্যে যেগুলো আছে ওগুলোতে সার্চ ভলিউম মোটামুটি কিছু আছে, কিন্তু এগুলাতে আবার এসইও ডিফিকাল্টি কম, কিন্তু সার্চ ভলিউম 0। এগুলো নেওয়া যাবে না। আপনি এগুলো হয়তো টার্গেট করতে পারেন সিমিলার কিওয়ার্ড হিসেবে আপনার আর্টিকেলে রাখতে পারেন ওই ক্ষেত্রে। তো আমরা এটা পাইলাম 54,000। কোথায় ছিল? এখানে না? হ্যাঁ 54,000। এইভাবে আপনাদের কিছু কিওয়ার্ড রেডি করতে হবে ইন্ডাস্ট্রির জন্য। এভাবে পারবেন না? অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। কোথায়? উবার সার্চ না, আমি তো সাইন আপ করি নাই বা সাইন ইন করি নাই, জাস্ট ইজিলি এপ্রুভ করলাম। এই দেখেন উবার সার্চ আমি আবার দেখাই, এই যে উবার সার্চ চলে গেলাম, এই যে এখানে জাস্ট লিখলেই চলবে, ঠিক আছে? অথবা আপনি চাইলে কিওয়ার্ডসে যাইতে পারেন, কিওয়ার্ড আবার দিতে পারেন, অথবা কিওয়ার্ড আইডিয়া নিতে পারেন। কঠিন মনে হচ্ছে অনেক বের করে? এখন অ্যানালাইসিস করার যে বিষয়টা, এটা আপনি যদি কয়েকবার প্র্যাকটিস করেন তাহলে আস্তে আস্তে চলে আসবে। তো আমরা যে কোনো ইন্ডাস্ট্রি টার্গেট করবো, আমরা কি করলাম যে আমরা যদি এর সাথে বাইং কিছু অ্যাড করে দিই, বেস্ট ম্যাট্রেস টু বাই, অথবা ম্যাট্রেস বেস্টের সাথে আর কিছু কিছু অ্যাড করলাম, যে আমরা যেভাবে করতেছি এখন। আই পর্যন্ত গেলাম, যাইবেন জে কে এল
এম এভাবে করবেন, ঠিক আছে। বেস্ট ম্যাট্রেস ম্যাটেরিয়ালস ফর ব্যাক পেন, আবার এর সামনে আবার দেখবেন স্পেস দিয়ে এ, অ্যাফোর্ডেবল বেস্ট ম্যাট্রেস, ঠিক আছে, এইভাবে দেখবেন। তারপরে দিবেন বি, ঠিক আছে, সি। এইভাবে আপনাদের আইডিয়াগুলো নিতে হবে। চাইলে এগুলো খুলে দিতে পারেন, জানালাগুলো খুলে দিতে পারেন, এইভাবে করতে পারবেন। মানে এই আমার যে সিট কিওয়ার্ডটা এর সাথে এ থেকে জেড পর্যন্ত দিতে আমার কতক্ষণ লাগবে? 5-10 মিনিটের মতো লাগবে, বেশি লাগবে না কিওয়ার্ডগুলো নেওয়ার জন্য। এই যে আমি এখানে নিয়ে নিয়ে লিস্ট করব তখন। তারপরে এই কিওয়ার্ডটা ধরে ধরে ম্যানুয়ালি আমাকে এগুলো বের করতে হবে, সার্চ ভলিউমের যে ব্যাপারটা। কারণ সার্চ ভলিউমের জন্য যেটা আমি নর্মালি করি, আমি কিওয়ার্ড এভরিহোয়ার নিয়ে নিচ্ছি, আমি এখান থেকে দিলে চলে আসে ম্যানুয়ালি আমি যেটা করি। আমি যখন একটা বিজনেস এভাবে করি, ওয়েবসাইট করি, তখন আমি কি টার্গেট করি কি 150-200 আমার এরকম আর্টিকেল যাতে আমি লিখতে পারি এটার জন্য, এরকম একটা অপরচুনিটি ক্রিয়েট করে। কিন্তু নর্মালি আমি যেটা সেল বললাম সেল করছি, এখানে কয়টা ছিল আর্টিকেল বলছিলাম? 37। আমি প্ল্যানিং করছি 150 করবো, কিন্তু আমি পরবর্তীতে কিন্তু 150 করি নাই, করছি মাত্র কত 37টা। এতেই মান্থলি 10,000 টাকার মতো চলে আসতো 37টা করার পরে। তো আমি ভাবলাম হয়তো 50টা করলে এটা 15-20 হাজার চলে যাবে, 100টা করলে 30-এর মতো চলে যাবে, এই টাইপের একটা তখন প্ল্যানিং ছিল। তো 150 ছিল আমার আলটিমেট গোল এটার জন্য, যে 150 করে ফেললে মান্থলি 50,000 টাকার মতো চলে আসবে। তো আপনারা যখন এখন সাইট করবেন, এভাবে যখন রিসার্চ করবেন, তো আপনার কাছে শুরুতে 50টা হলেই চলবে শুরুতে, তারপর আপনি এটা আরো বাড়াইবেন আস্তে আস্তে, এইভাবে রিসার্চ করি। ঠিক আছে, তো আমরা এটা আরেকদিন বাড়াইতেছি এটা কাজ করার জন্য। তো আপনাদের কাছে কয়টা আছে? 5টা লিস্ট আছে না? এইখান থেকে আপনারা শর্ট করবেন, শর্ট করে মোটামুটি কয়টা 50টার মতো বের করবেন। 50টা বের করতে পারবেন এতগুলোর মধ্যে? বেস্ট দেখে দেখে কিভাবে করবেন, যেভাবে বাদ দিবেন। অবশ্যই এর পিছনে একটু সময় লাগবে, যেহেতু আপনারা শিখতেছেন, একটু সময় লাগবে, এটাতে সময় দিতে হবে। যেভাবে লিস্টগুলো দেখে দেখে কোনটা আপনার কাছে যেগুলো বেশিরভাগই আমার মনে হচ্ছে কি ভালো না, তাই না? জাস্ট কন্ট্রোল চেপে মাইনাস চাপ দিবেন, ইন্টার, ওগুলো চলে যাবে। এইভাবে বাদ দিবেন, বাদ দিয়ে 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 আপনারা বেস্ট কিছু কিওয়ার্ড এখান থেকে নেবেন। আর যদি আপনার মনে হয় যে আমি এখান থেকে নিব না, আমি এভাবে নিব, এটা তো আমাকে টুল দিয়ে দিল, তাই না, এতগুলো কিওয়ার্ড। আমি যদি চাই যে আমি এভাবে নিব, তখন আপনি এইভাবে নিতে পারেন। বেস্ট ম্যাট্রেস ধরলেন, তারপর অন্য অন্য আরও কিছু ধরলেন, বেস্ট দিয়ে আপনারা বার করেন। সবাই সেট কিওয়ার্ডটার আগে বেস্ট লাগাই দেন। কি কি নিয়ে বার করছেন জানি সেট কিওয়ার্ড? আচ্ছা, নতুনভাবে এখন এর সামনে বেস্টটা লাগাই দেবেন। বেস্টটা লাগাই দিয়ে এখানে চলে যাবেন, বেস্ট, এখানে লিখবেন বেস্ট। যখন আমি করলাম আমার দিছে কত 390টা, আমি তখন এই 390টা নিয়ে কাজ করব। এই 390টার মোটামুটি সবগুলো যেহেতু বেস্ট আছে, সবগুলোই আমার জন্য আর্টিকেল লেখার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমি এখান থেকে ওই রকম বাদ দিতে হবে না, ঠিক আছে? 390টা নিয়ে এখান থেকে কাজ করবেন। আর যেটার মধ্যে এরকম দেওয়া থাকবে সাল, ওইটাও বাদ দিয়ে দিবেন। কারণ আমি 21-এর করলাম, 21 আছে আর কতদিন, তারপরে তো এটা আমার জন্য আউটডেটেড হয়ে যাবে, র্যাঙ্কিংও ওরকম দিবে না। 22 সালের কিছুদিন পর তো আমি এর র্যাঙ্কিং পাবো, পরবর্তীতে তো হবে না। তো ডেট দিয়ে আমরা টার্গেট করব না, আমরা করবো এইভাবে যে যদি আমরা এখান থেকে নিই বেস্ট ম্যাট্রেস টপার, বেস্ট ম্যাট্রেস ফর সাইড স্লিপার, বেস্ট ম্যাট্রেস টপার ফর ব্যাক পেন, এই যেভাবে আমাদের ধরতে হবে এগুলো। এই 390টার মধ্যে ধরেন সবাই মনে করেন এরকম পাইছেন, বেস্ট ম্যাট্রেসে দিয়া পাইলেন কত 390, এরকম বেস্ট আরেকটা ধরবেন। আরেকটা কি ধরছিলেন? আরেকটা কি? আচ্ছা, কিওয়ার্ড তুলে আবার লোগোতে ক্লিক করলে আমার এটা রিফ্রেশ হয়ে গেল, তাই না?
না না, আরেকটা সিট কিওয়ার্ড অন্য, এটা তো গেল। ম্যাট্রেস আমরা বাদ দিলাম, ম্যাট্রেস আমরা দেখলাম 390টা ন্যারো করে ফেললাম। আমরা সবাই কি 1100 থেকে ন্যারো করে আমরা চলে আসলাম না, 390তে চলে আসলাম। এখন আমরা অন্য আরেকটা ধরি, আরেকটা কি ছিল বলেন? আচ্ছা, তাহলে আমরা ওয়াচটা ধরি। আচ্ছা, এখানে ধরি বেস্ট ওয়াচ। $441টা, এই যে দেখেন। এবং বেস্ট ওয়াচেস আন্ডার 1500, বেস্ট ওয়াচেস ফর মেন, ফর উমেন, ফর মেন কিডস আন্ডার 1000। ওকে, ফর ফিটনেস। যখন আমি এখানে পাবো না এই তথ্যগুলো, আপনার তো এক্সেল শিটে এরকমই ডাউনলোড করবে, তাই না? যখন আপনি ধরেন এটা পাইলেন না, তখন এটা কি করবেন? এটা আলাদাভাবে সার্চ দিতে পারেন এখানে এসে, তখন বলে দেবে। যেমন এখানে যদি আসি, তখন আমি এটা ডাউনলোড করে ফেলছি, উবার সাজেস্ট আমার যাওয়ার প্রয়োজন নাই। আমি যদি আবার এখানেই ক্লিক করে দিই, ও তো আমাকে প্রতিবারই ফ্রি দিচ্ছে, তাই না? এবার একটাও দেখাচ্ছে না, তাহলে আমি চলে যাই আরেকটাতে। ও, এখানেও আমার 3টা ছিল, এর মধ্যে 0তে চলে আসছি। ঠিক আছে, এখানেও 0তে চলে আসছে, আমার এখানকার ব্যালেন্সও শেষ। তো এই যে বেস্ট নিয়ে ওয়াচের মধ্যে আবার বিভিন্ন ধরনের আমাকে দিয়ে দিছে। যে যারা ওয়াচ এরকম করবেন, এই সিস্টেম করে টার্গেট কয়টা দেবো, কয়টা বের করানোর জন্য দেবো টার্গেট? 30টা দিলে হবে? পারবেন? 30টা এরকম। এই যে এটা না, এটা 30টা পারবেন না? এই যে এরকম লিস্ট অফ কিওয়ার্ড, সার্চ ভলিউম আর কেডি। বাদ থাকবে অল ইন টাইটেল, সিপিসিও তো পাচ্ছেন, সিপিসিও লিখবেন। বাদ থাকবে একটা শুধু অল ইন টাইটেল। হ্যাঁ হ্যাঁ, এইভাবে 30টা করে করে নিয়ে আসবেন। চাইলে ইচ্ছা মতো 5টা ইন্ডাস্ট্রি টার্গেট করবেন, ইচ্ছা মতো। সবার এইটা আছে, ইচ্ছা মতো 5টা ইন্ডাস্ট্রি টার্গেট করবেন। আমরা এটা করার পরে আরেকটা দেখবো অল ইন টাইটেল দিয়ে কিভাবে আরো শর্ট করতে পারেন, যেটা নর্মালি আমি করি। এর কারণে ইজিলি র্যাঙ্ক করা যায়, যেটা নর্মালি অনেকে করে না। এজন্য অনেক দিন সময় লেগে যায় এটা র্যাঙ্কিং পেতে। আমি যেভাবে করি প্রসেসটা আপনাদের দেখাবো, যে আসলে কিভাবে আমি সহজে ইজিলি টার্গেটেড কিওয়ার্ডগুলো পাই, যেগুলোতে আমি অনেক সময় ব্যাকলিঙ্ক ছাড়া ওইটাতে র্যাঙ্কিংয়ে চলে যায়, যে ব্যাকলিঙ্কও প্রয়োজন পড়ে না। তখন আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে এটাতে ওই ধরনের কাজ না করলেও ভালো একটা কন্টেন্ট হলে এই কিওয়ার্ড রিসার্চের জন্যই এটা র্যাঙ্কিংয়ে চলে যাবে। ঠিক আছে, কয়টা করে পারবেন বলেন? চাপ দেওয়ার মতো কিছু নেই। কয়টা করে পারবেন? 5টা তো আনবেন, 10টা করে। এটা কি পসিবল? 10টা করে ইচ্ছে মতো 5টা ইন্ডাস্ট্রি টার্গেট করবেন, ইচ্ছে মতো। ইন্ডাস্ট্রি যে প্রোডাক্ট হতে পারে, যেরকম বললাম যে হ্যাঁ এরকম প্রোডাক্ট, ওরকম প্রোডাক্ট। অথবা আপনার অ্যামাজনে যাবেন, অ্যামাজনে যেয়ে দেখেন এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, লিস্ট আছে, তাই না? এইখান থেকে আপনারা ইচ্ছা মতো নিয়ে নেবেন। এই দেখেন প্রচুর ক্যাটাগরি আছে, যেমন ক্লথিং, শুজ, জুয়েলারি, ওয়াচেস, এর ভিতরে দেন অনেক রকম আছে, তাই না? এই যে এখান থেকে আপনারা প্রোডাক্ট বিভিন্ন ধরনের বাছাই করবেন। ঠিক আছে, দেখে এখান থেকে আইডিয়া নিয়ে করবেন। মানে আমার ভাবার দরকার নেই আমি কি ভাববো। আমি যখন ভাবতে যাবো তখন রুমের দিকে তাকালে আমার রুমের ভিতরে আমি কনফাইন্ড হয়ে যাবো, তাই না? এর ভিতরে থেকে যাবো, এর বাইরে আইডিয়া আসবে কম। আমি যখন এইভাবে অ্যামাজনে গিয়ে টার্গেট করব, তখন আমি আমার যেগুলো মাথায় থাকবে না এগুলো চলে আসতেছে।
বিভিন্ন ডিভাইস, ইলেকট্রনিক্স, ফ্যাশন, এই জাতীয়। তার মানে এগুলো এখানে প্রোডাক্ট আছে, এগুলো কাস্টমারও আছে, ঠিক আছে। এই দেন প্রচুর টাইপের প্রোডাক্ট আছে এখানে। কেউ বিউটি গিফট নিয়ে করতে পারেন, ফ্যাশন গিফট করতে পারেন, ইলেকট্রনিক গিফট করতে পারেন, এই যে যেগুলো গিফট আইটেম নিয়ে। তারপরে এই যে অনেকে শু নিয়ে করতে পারে, অভাব নাই টাইপ। এখান থেকে বিভিন্ন টাইপ নিয়ে আপনারা করতে পারেন, কোনটা করবেন এখান থেকে দেখে দেখে ইচ্ছা মতো করতে পারেন। এই যে আর অলে চলে গেলে সব পাইবেন। ডিজিটাল কন্টেন্ট এন্ড ডিভাইসেস, এটার মধ্যে এটা সব বাই ডিপার্টমেন্ট। কি কি ডিপার্টমেন্ট আছে দেখেন, সিঅল। এই যে ডিপার্টমেন্ট কি কি আছে, কম্পিউটার্স, ইলেকট্রনিক্স, হোম গার্ডেন টুলস, পেট সাপ্লাইস, পেট জাতীয় যেগুলো আছে, ঠিক আছে, ক্যাট, ডগ, এই টাইপের যত আছে এগুলো কিন্তু অনেক শৌখিন, এগুলোতে অনেকেই প্রচুর টাকা এখানে খরচ করে। তো এগুলো টাইপের আপনি বানাইলে র্যাঙ্ক করতে পারবেন আর কি। তো আপনি একটা চেষ্টা করতে হবে লুপ ফোল খুঁজে বের করা, যে অন্যান্য মার্কেটাররা টার্গেট করতেছে না কিন্তু এখানে ভিজিটর আছে, এরকম টার্গেট করবেন আর কি। এটা এটা করতে পারবেন আপনি। আপনি তো নতুন আসছেন না, বিষয়টা বুঝতে পারছেন যে এখান থেকে টার্গেট করা একটা, যে আমি কোনটা নিয়ে ই করবো, এর সামনে আপনি বেস্টটা লাগাই দিবেন। যেমন বেস্ট পেট সাপ্লাইজ, মানে পেটের মধ্যে আবার বিভিন্ন আছে, পেট, ডগ সাপ্লাইজ, ডগ ফুড, তাহলে বেস্ট ডগ ফুড দিলেন আপনি, তাহলে বেস্ট ডগ ফুড নিয়ে চলে আসলো। এই ধরনের অনেক ধরনের আছে, ফিশ, ক্যাট ফুড, যারা পেট নিতে চান এভাবে দেখে দেখে করবেন। এই যে কেউ যাইতে পারেন বিউটি অ্যান্ড হেলথ রিলেটেড করতে, এই যে অভাব নাই। তাহলে আমরা ক্যাটাগরি পাইতে সমস্যা হবে না? হবে ক্যাটাগরি পাইতে সমস্যা হবে? তাহলে এটা নিয়ে একটার জন্য 10টা, কয়টা? 10টা। যখন আপনি এই যে বেস দিয়ে এখানে দিয়ে দিবেন এই যে ওর মধ্যে, তখনও কিন্তু এগুলো খুঁজে বের করে দিবেন। তখন জাস্ট ওরে নিয়ে আমার সার্চ বললাম ওর না ওভার 3টা দেখ বা ও দেখ, কিন্তু আমি তো এই যে এটা পাইছি। আমি যদি এখন এটা নিয়ে সার্চ দিই, কোনটা জানি যে বেস্ট ওয়াশ ফর ফিটনেস, আমি এখানে সার্চ দিলে আমাকে দেখাই দিবেন। এখন এটা কিন্তু আপনাকে না করবে না কয়টা আছে, এটা প্রতিবারই আপনাকে বলে দিবে। 22,200। আপনি পারবেন এভাবে এইভাবে কালকে করে নিয়ে আসেন, ঠিক আছে, আপনার মতো 5টা করে, তাহলে বিষয়টা আরো বেশিভাবে ভালো মতো বুঝতে পারবেন। আমি নর্মালি এই ক্লাসটা এইভাবে করতে পারতাম, এখন যেভাবে করতেছি এটা হচ্ছে একটা সিনারিও। আর একটা সিনারিও হতে পারতো এরকম, আমি জাস্ট গুগল অ্যাডে আপনাদের ঢুকে ক্লিওর প্ল্যানারে ঢুকলাম, ভলিউমগুলো হয়েছে যেটা আমি পাইছি এখন দেখেন, এই ভলিউমগুলো আপনাদের দেখাইতাম। এই যে এইভাবে বার করে, এটা কোথা থেকে পাইছি? উবার সাজেস্টে বলতাম যে হ্যাঁ আপনি এখানে লিখবেন এই কিওয়ার্ড দেওয়ার পরে টাইপগুলো চলে আসবে, আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আমি বলবো আপনারা টার্গেট করবেন 100-র উপরে, 500-র নিচে, এগুলো আপনারা ইজিলি র্যাঙ্ক করতে পারবেন। আপনারা এগুলো বের করে নেবেন, শেষ। কিওয়ার্ড রিসার্চ চ্যাপ্টার ক্লোজ। আজকেই না এটা নিয়ে বুঝবেন, এভাবে করায় নর্মালি যারা যারা এই আপনার কিওয়ার্ড রিসার্চ নিয়ে ক্লাস করায়, আপনি যদি ধরেন ইউটিউবে একটু ঘাটেন, এই বিষয়গুলো এতটুকুই বলে যে আসলে আপনার একটা বলে দেয় নাম্বার, যে আসলে টার্গেট করবেন 100-র উপরে, 500-র নিচে এরকম রাখবেন, কেডি যত কম রাখতে পারেন, ঠিক আছে, কেডি যত কম রাখতে পারেন, এভাবে করে এই যে এখান থেকে লিস্ট আপনাকে দিয়ে দিল যে এভাবে করবেন, শেষ। আসলে প্র্যাকটিক্যালি কি হয় এই বিষয়গুলো নিয়ে আসলে যারা দেখাইতেছে ওনাদেরই এক্সপিরিয়েন্স নাই, প্র্যাকটিক্যালি উনি এই জিনিসগুলো নিয়ে করে নাই, এজন্য আপনি প্র্যাকটিক্যাল নলেজটা পাচ্ছেন না। জাস্ট এভাবে করে বা করবেন এই জাতীয় শেষ হয়ে যাচ্ছে। তবে আমি যেটা দেখাই দিচ্ছি এটা একটু মনে হতে পারে যে গোছানো না, বিষয়গুলো কীরকম জানি লাগতেছে, সার্চ দেবো অনেক কষ্ট লাগতেছে, এরকম লাগতেছে না? একটু বিষয়টা পেইন বিষয়টা লাগতেছে না? এই যে বিষয়টা লাগতেছে এইটা দিয়ে আপনি কিন্তু রিয়েল জিনিসটা জানতে পারবেন। আসলে রিয়েল ওয়ার্ল্ডে যখন আপনি কাজ করবেন কি কি সমস্যার সম্মুখীন হবেন, যে এখন প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন যে আসলে এরকম হচ্ছে ওরকম হচ্ছে। তারপরে আমি যেটা বলছিলাম ইজি কিওয়ার্ডগুলো খুঁজে বের করা, কোনটাতে র্যাঙ্ক করতে পারবেন, ওইটাও টেকনিকটা দেখাই দিব।
আরেকটা আপনাদের টেকনিক দেখো, এটা বলে কেজিআর, কিওয়ার্ড গোল্ডেন রেশিও। ওইটা অ্যাপ্লাই কীভাবে করবেন এর উপরে, ওইটা করলে আপনার একদম আরও ইজি টু র্যাঙ্ক কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন, যেটা আপনারা এখন থেকে শুরু করলে র্যাঙ্ক খুব দ্রুত পাবেন, বেশি দিন লাগবে না র্যাঙ্ক পেতে ওটা। ঠিক আছে? যদি ধরেন ওই টাইপের হইতে পারে যে আর কিওয়ার্ড রিসার্চ এত কঠিন কেন যাবো, যারা একটু সহজ পদ্ধতি খুঁজতেছেন তাদের জন্য এটাই সহজ, যে হ্যাঁ আমি ওভার সাজেস্টে গেলাম, বেস্ট ম্যাট্রেস লিখে সার্চ দিছি, দেওয়ার পরে আমাকে এগুলো দেখাই দিছে। আমি এখানে বলে দিলাম যে হ্যাঁ আপনারা এখানে 100-র উপরে, 500-র নিচে বা 300-র নিচে এগুলো টার্গেট করবেন, এগুলো আপনারা ইজিলি র্যাঙ্ক করতে পারবেন। তাদের জন্য এর দুটোই শেষ, যে হ্যাঁ আমি কিওয়ার্ড পাইয়ে ফেলছি, কারণ আপনারা তো বেস্ট কিওয়ার্ড পাচ্ছেনই এবং এসইও ডিফিকাল্টি কম পাচ্ছেন। যে আমি বলে দিলাম যে হ্যাঁ এই যে এগুলো সব এসইও ডিফিকাল্টি কম, টুলসের উপর ভিত্তি করে। ম্যানুয়ালি কেন দেখাচ্ছি, আসলে ম্যানুয়ালি করলে আপনি আরও কিছু বিষয়গুলো বুঝতে পারতেছেন, এর বিষয়ে আপনার নলেজটা আরও বাড়তেছে। কয়েকটা টুল আমার ইউজ করা লাগতেছে, তাই না? কয়েকটা ম্যাট্রিক্স আবার দেখতে হচ্ছে, এখানে আমি সব ম্যাট্রিক্স পাচ্ছি না। ঠিক আছে? না না, আপনি তো এগুলো আমি বাদ দিয়ে দিছি, এখান থেকে বাদ দিয়ে দিছি। আপনারা কি বলছি, আপনি ওই যে সিট কিওয়ার্ডের সাথে বেস্টটা যোগ করবেন, বেস্ট। এখন বেস্ট হতে পারে কি রিমোট দিয়ে আপনি সার্চ করলে দেখবেন কম চলে আসছে, তখন ওগুলোর আপনারা এই জিনিসগুলো নেবেন, নিয়ে এখান থেকে আপনারা 10টা বাছাই করবেন বেস্ট। আপনাকে হয়তো আরো বেশি দিছে, এখানে তো বেশি দিয়ে দিছে, তাই না? 31টা। এইখান থেকে আপনার দেখে মতো, হ্যাঁ এই যে এগুলো নিবেন আবার কোথা থেকে, এই যে এখান থেকে অ্যামাজনের বিভিন্ন ক্যাটাগরি থেকে। ঠিক আছে? আবার যদি এটা হয় আপনার সাইটটা অ্যাডসেন্স রিলেটেড, অ্যাডসেন্স টার্গেট করবেন, তখন কিন্তু আপনার এই অল্প সার্চ ভলিউমে কাজ হবে না, তখন সার্চ ভলিউম আর বেশি নিতে হবে। অ্যাডসেন্সে অনেক ভিজিটর লাগে ইনকাম ভালো হওয়ার জন্য। ঠিক আছে? আমরা এখন টার্গেট করতেছি কি, অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ওয়েবসাইট। ঠিক আছে? বুঝছেন আপনি কেন আমরা এরকম লো কম্পিটিশন, লং টেল, তারপরে সার্চ ভলিউম তুলনামূলক অনেক বেশি নিচ্ছি না? অ্যাফিলিয়েট মার্কেটিং যাতে আমরা ইজিলি র্যাঙ্ক করতে পারি। ঠিক আছে? তো ম্যানুয়ালি এইভাবে করবেন। আর গুগলে গিয়ে, হ্যাঁ হ্যাঁ এটা তো আমরা নেক্সট ক্লাসে দেখাবো। এটা আরেকটা আমরা এখানে ট্রিক খাটাবো, খাটাইলে এই যে আপনারা যেগুলো বাছাই করে আনতেছেন না, এর ভিতর থেকে আর আমি শর্ট লিস্ট করে ফেলবো, আর একটু বেশি শর্ট লিস্ট করা আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে রিজিউম করবো।